22-23টা চ্যাপ্টার বায়োলজিতে আছে। 22 থেকে 23টা চ্যাপ্টারের মধ্যে 22 থেকে 23টা চ্যাপ্টারের মধ্যে 3 থেকে 4টা চ্যাপ্টার এমন আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা তোমাকে মুখস্থ করতে হবে ডাইরেক্ট, এখানে কোনো বোঝার সেরকম কিছু নেই, শুধু মুখস্থ করতে হবে এক্সাম্পল। ঠিক আছে, যেমন কি কি চ্যাপ্টার আছে, যেমন একটা হচ্ছে কি উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগতের মধ্যে উদ্ভিদ জগৎ কি কি আছে, কি কি ভাগ আছে। আর উদ্ভিদ জগতের মধ্যে আরেকটা, এটা হচ্ছে চ্যাপ্টার 1, আর দ্বিতীয় হচ্ছে কি অঙ্গ সংস্থানিক, অঙ্গ সংস্থানিক অংশ। অঙ্গ সংস্থানিক অংশ মানে হচ্ছে যেমন কাণ্ড, পাতা, মূল, ফল, ঠিক আছে, তারপরে ফুল, এগুলোর ব্যাপারে। তো এই দুটো চ্যাপ্টার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে কোশ্চেন আসে। আর এগুলো হচ্ছে, দেখো আমি আগে বলে দিই যে আমার মানে আমি খুব জোরে বলছি না, যেহেতু আমাকে ডক্টর বারণ করেছে এখন অ্যাটলিস্ট 2 সপ্তাহ খুব জোরে বলতে বারণ করেছে, তো আমি আরামসে বলছি, ফুল এনার্জির সাথেই বলছি, কিন্তু আমি একটু আরামে বলবো। ঠিক আছে, তোমরা একটু কোঅপারেট করবে, ঠিক আছে, খুব জোরে বলবো না। তো এবার ভালো করে শোনো, একদম প্রতিটা লাইন ভালো করে শোনো। তো উদ্ভিদ জগৎ, অঙ্গ সংস্থানিক অংশ। 3 নম্বর হচ্ছে পুষ্টি। পুষ্টির মধ্যে হচ্ছে কি নিউট্রিশন, যেটার মধ্যে আমাদের পড়তে হবে কি ভিটামিন, তারপরে খনিজ মিনারেলস গুলো যেগুলো হয়, এই জিনিসগুলো ভিটামিন খনিজ, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। ভিটামিন এ বি সি ডি ই এফ জেড যেগুলো ভিটামিন আছে, ঠিক আছে, কিছু মিনারেলস আছে, এগুলো এখানে মুখস্থর ব্যাপার আছে। 4 নম্বর হচ্ছে রোগ, ঠিক আছে, যত মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, তারপরে হচ্ছে এগুলো টাইপের। ঠিক আছে, তোমরা যারা এপে আছো একটু এবার প্লিজ সবাই কমেন্ট বন্ধ করে দাও, ভালো করে ক্লাসটা দেখো। ঠিক আছে, তো রোগ। 5 নম্বর হচ্ছে হরমোনের কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু জিনিস বোঝার জিনিস আছে, কিছু মুখস্থ করতে হবে আর কিছু জিনিস বোঝার জিনিস আছে। ঠিক আছে, এবার এই কোটা চ্যাপ্টার যেগুলো বললাম, এই কোটা চ্যাপ্টার হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই কোটা চ্যাপ্টার থেকে কোশ্চেন যে কোনো পরীক্ষাতে পাবেই পাবে। কেন বেশি আসে, এখানে ম্যাক্সিমামটা মনে রাখার বিষয় আছে, যে তোমাকে মনে রাখতে হবে। এই কোটা চ্যাপ্টার বাদে 4-5টা চ্যাপ্টার হলো। এবার যদি দেখি আমি বায়োলজির ক্ষেত্রে, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে টোটাল 14-15টা মোস্ট ইম্পর্টেন্ট, আমি 20টাই ধরে চললাম। 14 থেকে 15টা চ্যাপ্টার যেটা হচ্ছে পুরো বোঝার জিনিস, কনসেপচুয়াল জায়গা, যেটা আমি পুরো ছবি এঁকে এঁকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। ফিজিক্সে, ফিজিক্সে যদি 7 থেকে 8টা বা 10টা চ্যাপ্টার থাকে, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে মুখস্থ, যেটা এর আগের দিন পড়িয়েছিলাম, পরিমাপের একক পদ্ধতি। বাকি 6 থেকে 7টা চ্যাপ্টার হচ্ছে টোটালটাই বোঝার জিনিস। কেমিস্ট্রিতেও সেম, 2টো চ্যাপ্টার আছে মুখস্থ, বাকি সব চ্যাপ্টার হচ্ছে বোঝার জিনিস, মানে কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। তো এই 5টা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 1-2টো চ্যাপ্টার আমি পড়িয়ে দিই, নেক্সট দিন তোমাদের আমি আবার অন্য একটা টপিক নিয়ে আসবো ফিজিক্সের বা কেমিস্ট্রি, সেটা আমি তোমাদের সেভাবে বলে দিব। আরেকবার বলুন, আজকে লেট হলো, তুমি লেটে আসবে আর আরেকবার বলবো, পরে দেখবে ক্লাস অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, আমি ক্লাস শুরু করব। তো এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উদ্ভিদ জগৎ আর অঙ্গ সংস্থান, এই 2টো চ্যাপ্টারই আজকে আমি শেষ করব। ঠিক আছে, এই 2টো উদ্ভিদ জগৎ আর অঙ্গ সংস্থানিক অঙ্গ, যেগুলো কাণ্ড, পাতা, ফুল, ফল, মূল ইত্যাদিগুলো। তো এটা ভালো করে বুঝবে, এটা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার পর পিডিএফ দিয়ে দিব। একটু টার্মগুলো টাফ আছে, ঠিক আছে, টার্মগুলো টাফ আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি বুঝিয়ে মানে জিনিসগুলো ডিসকাস করে দিচ্ছি। এখানে জাস্ট মুখস্থর জিনিস আছে, এক্সাম্পল গুলো, যে উদ্ভিদের এই উদ্ভিদের উদাহরণ কি, জিমনো স্পাম এনজিও স্পামের উদাহরণ কি, বা মূলের কোটা প্রকারভেদ, কাণ্ডর প্রকারভেদ, সেগুলোর এক্সাম্পল গুলো কি, এই এক্সাম্পল গুলো থেকে কোশ্চেন আসবে। ফলের ভোজ্য অংশ কি, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, খুব ভালো করে বুঝবে। চলো তাহলে শুরু করছি আজকের সেশন। তোমরা ইউটিউব প্রাইভেট এপ এগুলো করতে থাকো কমেন্ট, আমি নিজের সেশন শুরু করছি একদম পুরো হাতটাকে পুরো গুটিয়ে, ঠিক আছে, একদম
জোশের সাথে। চলো ফুল রেডি সবাই, রেডি স্টেডি গো। চলো তাহলে আজকে আমরা দেখার চেষ্টা করব, কি দেখার চেষ্টা করব? উদ্ভিদ জগৎ। এই যে আমি বলেছিলাম যে পৃথিবীর সৃষ্টির ইতিহাস যখন দেখতে যাবে, তো পৃথিবীর সৃষ্টি হয়েছে একটা কোষ থেকে, একটা কোষ থেকে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপরে পুরো জীবজগৎ তৈরি হয়েছে। তো ঠিক সেইভাবে আজকে আমরা বোটানির একটা পার্ট বা উদ্ভিদ বিদ্যার একটা পার্ট, যেটা উদ্ভিদ জগতের ব্যাপারে আমরা জানবো। উদ্ভিদ জগতের ব্যাপারে যখন আমরা জানতে যাব, তখন আমরা দেখব যে উদ্ভিদ জগতে আমরা দেখব এটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন মানে 5টা উদ্ভিদ জগৎ আছে। যত দেখো আমি সেকেন্ড চ্যাপ্টার কি বললাম? অঙ্গ সংস্থানিক পার্ট, বা যেটাকে ইংলিশে বলা হয় মরফোলজিক্যাল ফিচার্স। মরফোলজিক্যাল ফিচার্স মানে যখন তুমি কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীকে বাইরে থেকে দেখে, ঠিক আছে, ধরে নাও সাপোজ একটা কথা বলছি, যে তুমি রাস্তা ধরে যাচ্ছ, একটা গরু দেখলে, রাস্তায় দেখলে যে চারটা পা, চারটা পা, তারপরে হচ্ছে ঠিক আছে, যার চারটা পা, দুটো ইয়ে আছে, রবিশঙ্কর সিংহা, বাহ দারুণ কথা বলেছে। উদ্ভিদ পড়াচ্ছি বলে উদ্ভিদদের একদম পাতা পাতা পাই টাইপের শার্ট আছে। যাই হোক, তো উদ্ভিদ জগৎ আমরা যখন দেখতে যাব, একটা বাইরে থেকে, আমি রাস্তায় হাঁটছি বা রাস্তায় তুমি যে কোনো জিনিস তুমি দেখে বুঝতে পারে একটা উদ্ভিদ, একটা প্রাণী, এটা মানুষ, এটা ছাগল, এটা ভেড়া, এটা গরু, এটা নারকেল গাছ, এটা জাম গাছ, এটা আম গাছ, এভাবে দেখে তো চিনতে পারো। তো এই যে দেখে তুমি চিনতে পারছো, এটাকে বলা হয় কি? মরফোলজিক্যাল ফিচার বা অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। অঙ্গ সংস্থানিক মানে বাইরের বৈশিষ্ট্য দেখে যখন তুমি কোনো উদ্ভিদ বা প্রাণীকে চিনতে পারলে, সেটাকে বলা হয় অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য বা মরফোলজিক্যাল ফিচার। যেমন তুমি মানুষের ক্ষেত্রে পা দেখবে, হাত দেখবে, কান দেখবে, চোখ দেখবে, মুখ দেখবে, এগুলো বাইরে থেকে তো দেখবে। ঠিক সেইভাবে উদ্ভিদের ক্ষেত্রে তুমি কাণ্ড দেখবে, পাতা দেখবে, ফুল দেখবে, ফল দেখবে, এগুলো দেখেই তুমি চিনতে পারবে এটা কোন উদ্ভিদ আছে। তো ঠিক সেইভাবে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, যখন ধাপে ধাপে আমরা দেখতে যাব, যে যদি এই লাইনটার গল্প তোমাদের বলিয়েছি, যে পৃথিবী যদি এই জায়গায় সৃষ্টি হয়, তারপরে একটা ছোট্ট কোষ, একটা বড় কোষ, এই থেকে উদ্ভিদ জগৎ তৈরি হয়েছে, আর এই থেকে প্রাণী জগৎ তৈরি হয়েছে। একটু সাউন্ডটা চেক করে নাও তো, সাউন্ডটা বলছে ইস্যু আছে কি। তো উদ্ভিদ জগৎ, এই উদ্ভিদ জগতের মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভিদ ডেভেলপ হয়েছে ধাপে ধাপে। এইভাবে একটা ডেভেলপ হয়েছে, এভাবে একটা ডেভেলপ হয়েছে, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা। তো বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভিদ ডেভেলপ হয়েছে বা বেরিয়েছে। তার মধ্যে প্রথমে হচ্ছে কি, যেমন শৈবাল, তারপরে হচ্ছে ব্রায়োফাইটা, তারপরে হচ্ছে টেরিডোফাইটা, তারপরে হচ্ছে জিমনোস্পার্ম, তারপরে হচ্ছে এনজিওস্পার্ম। ঠিক আছে, দেখো এগুলো তো অনেক কিছু, অনেক ডিটেলসে জানার বিষয় আছে, কিন্তু আমি খুব শর্টে যতটা দরকার তোমাদের পরীক্ষার জন্য ততটুকুই শুধু জানতে হবে, সেইটুকু হিসেবে নিয়ে এসেছি। এর মধ্যে তোমরা দেখতে পাবে রেণুদর, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, রেণুদর দেহ, অঙ্গদর দেহ, ওগুলোতে আমি ঢুকতে যাব না, ওগুলো দেখলে একটু কনফিউজ হয়ে যাবে। যেটুকু উদাহরণ বা যেটুকু আমাদের পরীক্ষার জন্য দরকার সেইটুকুই শুধু দেখব। তো যেভাবে আমাদের উদ্ভিদ জগৎকে আমরা 5টা ভাগে ভাগ করব, ধাপে ধাপে কোষ তৈরির পর ধাপে ধাপে কিন্তু শৈবাল তৈরি হয়েছে, ব্রায়োফাইটা তৈরি হয়েছে, টেরিডোফাইটা তৈরি হয়েছে, জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম তৈরি হয়েছে। তো এইভাবে 5টা উদ্ভিদ জগৎ আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটাকে বলা হয় শৈবালকে যেমন ইংলিশে বলা হবে এলগি। ঠিক আছে, এলগি। তো এবার আস্তে 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 করে এদের মধ্যে আস্তে আস্তে কি হয়েছে, ডেভেলপ হয়েছে জিনিসগুলো। ঠিক আছে, তো এবার সেই জিনিসটা থেকে আমরা এখানে দেখতে শুরু করব। ঠিক আছে, ভালো করে বোঝো, ভালো করে যা শুনতে যাও, একবার শুনে নিবে ভালো করে। ঠিক আছে, তারপরে পিডিএফটা থেকে একটু মুখস্থ করতে হবে, পিডিএফ থেকে পড়বে, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সাউন্ড এখন ঠিক আছে? একটু কনফার্ম করো তো।
একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু কনফার্ম করো। চলো, তাহলে ক্লিয়ার সাউন্ড আছে। তাহলে এবার দেখো ভালো করে। তো আমি কি বললাম, উদ্ভিদ জগতে, উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগৎ হচ্ছে প্লান্টিক, যেটা সাধারণত বহুকোষী হতে পারে, ক্লোরোফিল যুক্ত তো হবেই, আর সেলুলোজ যুক্ত আর কোষ প্রাচীর থাকবে। ঠিক আছে, তোমরা এগুলো জানোই। এবার এটাকে আমরা যখন ভাগ করব, প্রথমে দেখব শৈবাল বা এলগি। শৈবাল বা এলগিতে প্রকৃত মূল নেই। তোমরা শৈবাল দেখেছো পুকুরের মধ্যে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু কোনো মূল থাকে না, প্রধান মূল কোনো মূল থাকে না, ভালো করে বুঝবে। ঠিক আছে, তোমরা যখন দেখবে জলাশয়ের মধ্যে ভাসছে শৈবাল, ওর মধ্যে মূল থাকে না, প্রকৃত কাণ্ড আর পাতাও থাকে না, প্রকৃত কাণ্ড আর পাতা থাকে না, কারণ ওটাই তো প্রথমে তৈরি হওয়া একটা উদ্ভিদ। জীবন সৃষ্টির ইতিহাসে কোষের পর প্রথম ধাপই হচ্ছে উদ্ভিদ জগতে শৈবালের, তারপরে এর আপডেটেড ভার্সন আসবে ব্রায়োফাইটা। ঠিক আছে, তো প্রথমে দেখলাম প্রকৃত মূল নেই, প্রকৃত কাণ্ড নেই, পাতাও অনুপস্থিত থাকে। তারপরে যখন আমরা দেখব ব্রায়োফাইটা, এর মধ্যে মূলের মতো আস্তে আস্তে করে এবার গঠন বেরোচ্ছে। এখানে যদি আমি এইভাবে শৈবাল দেখি, এর মধ্যে মূল ছিল না। ঠিক আছে, এবার ব্রায়োফাইটার মধ্যে আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে একটা করে মূল বেরোচ্ছে। মূলের মতো গঠন, প্রকৃত মূল নেই। মূলের মতো একটা গঠন আছে কিন্তু প্রকৃত মূল নেই। সবুজ পাতা কিছু ক্ষেত্রে উপস্থিত, সবুজ পাতাও কিছু ক্ষেত্রে উপস্থিত থাকে। ঠিক আছে, এই যে উদাহরণটাই পরীক্ষাতে আসবে। যেমন এলগি হচ্ছে স্পাইরোগাইরা, ভোলভোক্স, এগুলো হচ্ছে এলগি বা শৈবালের উদাহরণ। তারপরে হচ্ছে এই উদাহরণটা মনে রাখবে, মোস। মোস হচ্ছে কি ব্রায়োফাইটার উদাহরণ। টেরিডোফাইটা মাটির ভেতরে কাণ্ড, মাটির ভেতরে এই টেরিডোফাইটা বেরোবে, এর এভাবে আছে, এখানে থেকে মূল বেরোবে, মাটির ভেতরের কাণ্ড পাবো, প্রকৃত মূল পাবো, এখানে প্রকৃত মূল এবার ডেভেলপ হয়েছে। পাতায় কি থাকবে, স্পোর থাকবে, মানে এই দানা দানা স্পোর থাকবে। যেমন ড্রায়োপটেরিস ফান জাতীয় উদ্ভিদ, পরীক্ষাতে তিনটাই আসে, স্পাইরোগাইরা, ভোলভোক্স, মোস আর ফান। এপের এটা হ্যাঁ ব্যক্তজীবী। ঠিক আছে, তো আমি কি বললাম, প্রথমে উদ্ভিদ জগতে শৈবাল তৈরি হলো, যার মধ্যে মূল ছিল না, কাণ্ড ছিল না, পাতা ছিল না সেরকম ডেভেলপ। তারপরে ব্রায়োফাইট আসলো, ব্রায়োফাইটের মধ্যে আমরা দেখলাম আস্তে আস্তে মূলের মতো গঠন বেরোচ্ছে, এর মধ্যে প্রকৃত মূল যদিও নেই, সবুজ পাতা কিছু ক্ষেত্রে উপস্থিত আছে, কিছু ক্ষেত্রে উপস্থিত ছিল না। কি টাইপের উদ্ভিদ, এটা হচ্ছে মোস টাইপের উদ্ভিদ। ঠিক আছে, তারপরে টেরিডোফাইটা, এর মাটির ভেতরে কাণ্ড আছে, প্রকৃত মূল পাতায় স্পোর থাকে, আর এটা হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এবার এই তিনটের পর আস্তে আস্তে আরো ডেভেলপ হচ্ছে উদ্ভিদ, আরো ডেভেলপ হচ্ছে, যখন ডেভেলপ আরো হবে, আরো দু টাইপের উদ্ভিদ দেখতে পাবো, যেটাকে একসাথে বলবো আমরা স্পারমাটোফাইটা, যেটা হচ্ছে বীজযুক্ত গাছ, যার মধ্যে বীজ আছে। এর আগে আমরা বীজ ওরকম পাবো না, কিন্তু পুরোপুরি বীজ ডেভেলপ হবে কোথায়, এই জায়গা স্পারমাটোফাইটা, যেটা বীজযুক্ত গাছ। এটা হচ্ছে দুটো টাইপের। সিরিয়াসলি বলছো? ও কমেন্টের অপশনটা বন্ধই করতে হবে এবার থেকে ক্লাস করালে।
ঠিক আছে। এবার বীজযুক্ত গাছের মধ্যে আমরা দুটো পাবো, একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে এনজিওস্পার্ম। এটা বাস্তুজীবী না, এটা হচ্ছে ব্যক্তজীবী। ঠিক আছে, ব্যক্তবীজী মানে যার মধ্যে, যেটা এটাকে বলা হয় জিমনোস্পার্ম, এটাকে বলা হয় এনজিওস্পার্ম, যেটা হচ্ছে গুপ্তবীজী। ব্যক্তবীজী কোনটা? যার মধ্যে প্রকৃত ফুল নেই। ঠিক আছে, ফুল নেই, বীজ উন্মুক্ত আর ফুল ঢাকা নয়। ঠিক আছে, এটা ফুল না, এটা ফল হবে। ফল নেই, এর মধ্যে ফল নেই কিন্তু বীজ আছে। যেমন এইভাবে করে ধরে না, এইভাবে যদি দেখায় একটা পাতার অংশ, মানে গাছের মধ্যে এভাবে মটরশুঁটি দেখেছো না, মটরশুঁটি এভাবে বীজ থাকে না, বীজ এভাবে থাকে। বীজ কি থাকে? উন্মুক্ত, ওটা তো ফল না। এর মধ্যে ফল নেই কিন্তু বীজ আছে, আর বীজটা নেকেট অবস্থায় আছে। জিম্নো মানে নেকেট, ফল নেই, এটা ফুল না, এটা হচ্ছে ফল। এবার এর মধ্যে প্রকৃত, এটা হচ্ছে ফল যুক্ত, এটা হচ্ছে ফল যুক্ত, যার মধ্যে বীজ ফলের মধ্যে থাকে। কি থাকবে? এভাবে বীজ থাকবে, মানে ফল থাকবে, এর মধ্যে বীজ থাকবে, এভাবে বীজ থাকবে। তো এখানে ফল আছে আর বীজ আছে এনজিওস্পার্মে, কিন্তু ব্যক্তবীজী বা জিমনোস্পার্মে কি নেই? জিমনোস্পার্মে প্রকৃত ফল নেই আর বীজ ঢাকাও নেই। ঠিক আছে, ফুল ঢাকা নেই আর বীজ উন্মুক্ত অবস্থায়, মানে নেকেট অবস্থায় আছে। ঠিক আছে, উদাহরণ কি? যেমন পাইন গাছ, পাইন গাছ। তারপরে হচ্ছে এখানে যেমন পাইন গাছ হলো একটা উদাহরণ। এবার গুপ্তবীজির মধ্যে আমরা দেখব, গুপ্তবীজি মানে হচ্ছে, একটা হচ্ছে একবীজপত্রী, যার মধ্যে একটা বীজ থাকবে, যেমন ধান, কোলা, এগুলো হচ্ছে কি? একবীজপত্রী। ধান, এই যে ধান উদাহরণ আছে। দ্বিবীজপত্রী হচ্ছে কি? যার মধ্যে দুটো বীজ আছে, যেমন আম। তো যার মধ্যে, এবার তাহলে আমরা কি দেখলাম, ভালো করে বোঝো একটু ঠান্ডা মাথায়, কমেন্ট বন্ধ করে, যে উদ্ভিদ জগতে 5টা ভাগ আছে। প্রথমে হচ্ছে শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম। জিমনোস্পার্ম ব্যক্তবীজী আর এনজিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজী। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার এখানকার মধ্যে আমরা দেখলাম যে এলগি প্রথম এমন একটা উদ্ভিদ যেটা তৈরি হয়েছিল প্রথমে, যার মধ্যে আমরা দেখতে পাবো প্রকৃত কাণ্ড ছিল না, পাতা ছিল না, ফুল ছিল না, ফল ছিল না, প্রকৃত ছিল না, ডেভেলপ ছিল না। তারপরে দেখবো ব্রায়োফাইট, আস্তে আস্তে মূল বেরোলো, কাণ্ড বেরোলো, পাতা বেরোলো। উদাহরণ হচ্ছে মোস, এটার উদাহরণ হচ্ছে ভোলবক্স, স্পাইরোগাইরা। তারপরে দেখবো টেরিডোফাইটা, যার মধ্যে মাটির ভেতরে কাণ্ড আর প্রধান মূল বা প্রকৃত মূল এখানে দেখতে পাবো। এবার স্পারমাটোফাইটা, যার মধ্যে বীজের উপরে ডিপেন্ড করে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে এনজিওস্পার্ম। যেখানে বীজ কোনো ফল দিয়ে ঢাকা থাকে না, এমনি খালি অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি? ব্যক্তবীজী, বা যার মধ্যে প্রকৃত ফল নেই, যেমন পাইন গাছ, টাইকাস, এই গাছগুলো। তারপরে হচ্ছে এনজিওস্পার্ম, যেটা হচ্ছে গুপ্তবীজী, যার মধ্যে বীজ ফল দিয়ে ঢাকা থাকে, ফলের মধ্যে বীজ থাকে, যেমন আম। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এই বীজ হিসেবে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী হচ্ছে ধান আর দ্বিবীজপত্রী হচ্ছে কি? আম। উদাহরণ দিলাম। ঠিক আছে, এগুলো জাস্ট একটু বেসিক ভাবে আমাদেরকে জানতে হবে, জাস্ট এক্সাম্পলটা মনে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার শৈবাল আর ব্রায়োফাইট এগুলোর ব্যাপারে একটু একটু করে দিয়েছি, জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি। যেমন শৈবাল, সব রকমের জলে এদের দেখা যায়, ফ্রেশ ওয়াটার, মেরাইন ওয়াটার, সব জায়গায় এটাকে আমরা দেখতে পাবো। দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নেই, আগে বলেছি। দেহে ক্লোরোফিল থাকে, জল থেকে খনিজ দ্রব্য গ্রহণ করে। শৈবাল হচ্ছে এককোষী, এটা বহুবার পরীক্ষাতে এসছে। এককোষী শৈবালের উদাহরণ হচ্ছে ক্লেমাইডোমোনাস। ক্লেমাইডোমোনাস হচ্ছে এককোষী শৈবালের উদাহরণ। বহুকোষী হচ্ছে স্পাইরোগাইরা, আর কলোনি করে ভোলবক্স থাকে। ভোলবক্স যে এভাবে এভাবে করে কলোনি তৈরি করে থাকে, এটাকে বলা হয় কি? কলোনি এলগি বা কলোনি শৈবাল, যেটা ভোলবক্স। তো আমরা ফিচার্স তো আগে দেখেছি, উদাহরণটা মনে রাখবে। এককোষী শৈবাল, এককোষী শৈবাল হচ্ছে কি? এককোষী শৈবাল হচ্ছে ক্লেমাইডোমানাস, বহুকোষী হচ্ছে স্পাইরোগাইরা, আর কলোনি হচ্ছে ভোলবক্স। তারপরে উদাহরণ আরো দিয়েছে, যেমন লেমিনারিয়া, এরা সমাঙ্গদেহী অপুষ্প সার হিসাবে। এবার যেমন এগুলো সার হিসেবে সামুদ্রিক শৈবাল, নীলাভ শৈবাল ব্যবহৃত হয়। এবার যে 3 নম্বর পয়েন্টটা মনে রাখবে, যে মহাকাশ গবেষণায় ক্লোরেলা নামক
উদ্ভিদে বা এলগির বা শৈবালের ব্যবহার হয়, ক্লোরেলার ব্যবহৃত হয়। পামেলা দোসা ক্লেমাইডোমোনাস নামক শৈবালে দেখা যায়। এটা একটা ইম্পর্টেন্ট, ক্লেমাইডোমোনাসে পামেলা দোসা হচ্ছে রিপ্রোডাকশন সিস্টেম, জনন সিস্টেম, ঠিক আছে। স্পোর ভেঙে যাওয়া, একটা শৈবাল থেকে একটা শৈবাল, ফ্র্যাগমেন্টেশন, একটা অংশ ভেঙে আরেকটা অংশ তৈরি হলো, ঠিক আছে। যেমন ধরে নাও একটা প্যারেন্টস থেকে বেবি যখন তৈরি হয়, বেবি জন্ম নেই, তো সেই প্রসেসটা হচ্ছে কি, সেই প্রসেসটা একটা প্রসেস যেটা হচ্ছে রিপ্রোডাকশন প্রসেস, ঠিক আছে, ফার্টিলাইজেশন প্রসেস। ডিউরিং সেক্স কি হয়, যে বেবি জন্ম নেই। ঠিক সেইভাবে এলগির মধ্যে এমন একটা দোসা, অনেক টাইপের এখানে আমরা সেক্সুয়াল সম্পর্ক দেখতে পাবো। ভেজিটেটিভ, যেটা অঙ্গজনন, যৌনজনন, ঠিক আছে, অঙ্গজনন, তারপরে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ভেঙে গিয়ে স্পোর তৈরি করে গিয়ে একটা স্পোর ভেঙে পড়লো, সেই স্পোর থেকে আরেকটা শৈবাল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এগুলো আমরা এই জন্য এটাকে পামেলা দোসা একটা ফেজ, কিসের ফেজ, এটা জননের একটা ফেজ, যেটা ফেজ আমরা শৈবালের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে। তারপরে স্পাইরোগানাকে জলজ রেশমও বলা হয়। এই জাস্ট ওয়ান লাইনার হিসাবে যে যে পয়েন্ট বললাম এগুলো এখানে মনে রাখবে। কি বললাম একবার সবাই আমার সাথে রিপিট করো সবাই। শৈবালের ফিচার্স আগে দেখেছি, আগে আর বলবো না। ওর মধ্যে কাণ্ড নেই, পাতা নেই, মূল নেই, ফল নেই, ইত্যাদি নেই, ঠিক আছে। ছোট্ট একটা মূলের অংশ আছে। তারপরে এর উদাহরণের মধ্যে দেখলাম, প্রথম উদাহরণ এক কোষী শৈবাল। কি বলো বলো, এক কোষী শৈবাল হচ্ছে ক্লেমাইডোমোনাস, বহুকোষী হচ্ছে কি, বহুকোষী হচ্ছে স্পাইরোগাইরা। আর কলোনি মানে একসাথে বাস করে, তোমরা একসাথে পাড়া প্রতিবেশী একসাথে বাস করো না, কলোনি করে, যেটাকে কলোনি বলে, ফ্রেঞ্চ কলোনি, সেই এই কলোনিতে বাস করে। তো সেইভাবে কলোনি করে যখন বাস করে, সেটাকে আমরা বলবো কি, ভোলবক্স কলোনি করে বাস করে, ঠিক আছে। এবার দেখো স্পাইরোগাইরাকে জলজ রেশম বলা হয়, জাস্ট কয়েকটা। আর মহাকাশে যে শৈবাল ইউজ করা হয় সেটা হচ্ছে ক্লোরেলা। বাস এই কয়েকটা পয়েন্ট এখানে মনে রাখবে, এর বাইরে কিচ্ছু মনে রাখার দরকার নেই। ব্রায়োফাইটাস হচ্ছে সেকেন্ড স্টেপ, আপডেটেড ভার্সন, ঠিক আছে। যেমন তোমাকে একটা বলি, যে প্রথমে মানুষের যদি ইভলিউশন দেখো, মানুষ কিভাবে সৃষ্টি হলো, একটা কোষ থেকে আস্তে আস্তে করে সেটা ডেভেলপ হতে হতে মৌমাছি, মানে কি নাম আছে, ইঁদুর থেকে আস্তে আস্তে করে ডেভেলপ হলো মানে বাঁদরের বিভিন্ন প্রজাতি, 6-7টা প্রজাতির পর তারপরে মানুষ ইভলভ হলো। ঠিক সেইভাবে একটা প্রপার উদ্ভিদ কি, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, একটা প্রপার, যার মধ্যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সব বোঝা যায়। তো এগুলো সব ডেভেলপ হয়েছে। ক্যামেরা অফ হয়ে গেছে, একটু জাস্ট 1 মিনিট। এখনো আছে, ক্যামেরা ঠিক হচ্ছে, একটু ওয়েট করো। একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল ক্যামেরা, ওটা কারেক্ট করলাম। দেখো এবার আমরা শৈবালের ব্যাপারে, আমি কিন্তু আর কমেন্ট দেখছি না, তোমরা যা কমেন্ট করার করো, আমি নিজের ক্লাস করাবো। আজকে আমাকে দুটো চ্যাপ্টার শেষ করতে হবে,
তো সেই জন্য আমি আর কমেন্টের দিকে দেখবই না, তোমরা যা করবে করো, আমি ক্লাস করাচ্ছি নিজের মনে। ঠিক আছে, ব্রায়োফাইট প্রকৃত মূল নেই, এর মধ্যে প্রকৃত মূল নেই, আগে বলেছি প্রকৃত মূল নেই, তবে আস্তে আস্তে মূল ডেভেলপ হচ্ছে। ছোট সবুজ পাতা থাকে, ক্লোরোফিল উপস্থিত থাকে, এরা স্থলে থাকলেও এদের নিষেক জলেই সম্পন্ন হয়, এই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। উভচর উদ্ভিদ বলা হয়। দেখো এরা স্থলে থাকে, এটা একটা ইউনিক কোশ্চেন। ব্রায়োফাইটা স্থলে থাকে, কিন্তু এদের নিষেক কোথায় হয়? নিষেক কিন্তু জলে হয়, বুঝতে পারলে? মানে এদের ফার্টিলাইজেশন মানে নিষেক প্রক্রিয়াটা কোথায়? জলে হবে। তো জলে সম্পন্ন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলে। যেমন এমফিবিয়ান বেং প্রজাতির উভচর উদ্ভিদ, জলেও থাকে ডাঙায়ও থাকে, ঠিক আছে, উভচর উদ্ভিদ, সেই জন্য ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদও বলা হয়। এরা বেশিরভাগ সময় হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, অর্থাৎ লিঙ্গধর, আর রেণুধর ডিপ্লয়েড। ওই যে বললাম হ্যাপ্লয়েড ডিপ্লয়েডে, হ্যাপ্লয়েড হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে, যেমন আমরা হচ্ছে কি ডিপ্লয়েড। যেমন একটা সিম্পল উদাহরণ দিয়ে দিই, আমরা হলাম 2n ডিপ্লয়েড। কেন? আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 46, এটা হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু যদি বলি আমাদের শরীরে কোথায় হ্যাপ্লয়েড কোষ আছে, হ্যাপ্লয়েড মানে কোথায় হ্যাপ্লয়েড ক্রোমোজোম আছে, তাহলে কি হবে? অ্যানসার, অ্যানসার হবে কি ডিম, ডিম আর স্পার্ম। পুরুষের ক্ষেত্রে স্পার্ম যেটা হচ্ছে শুক্রাণু, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, ঠিক আছে। সেখানে কি থাকে? হ্যাপ্লয়েড থাকে, কারণ অর্ধেক হয়ে যায়। এটা একটা এর আগের দিন কোষ বিভাজন এটা বলেছি। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আমাদেরকে জাস্ট এইটুকু, এগুলো কিছু মাথায় অত রাখতে হবে না, যে এর বেশিরভাগ সময় এরা হ্যাপ্লয়েড হয় অবস্থায় থাকে, অর্থাৎ লিঙ্গধর, আর রেণুধর অংশটি ডিপ্লয়েড থাকে। ডিপ্লয়েড মানে হচ্ছে ডাবল পেয়ার, আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল। উদাহরণ মোস লিভার ওয়াট, উদাহরণ বলেই দিয়েছি, ঠিক আছে। তো ব্রায়োফাইটার মধ্যে শুধু একটাই কোশ্চেন পরীক্ষাতে বহুবার আসে, যে ব্রায়োফাইটা কোন উদ্ভিদকে আমরা উভচর উদ্ভিদ বলবো, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। উদাহরণ কি? মোস, ফান, ফান হচ্ছে টেরিডোফাইটা, সরি মোস, ঠিক আছে। তো মোস উদাহরণটা মনে রাখবে, মোস জাতীয় উদ্ভিদ। টেরিডোফাইটা, দেখো টেরিডোফাইটার, টেরিডোফাইটার মধ্যে আমরা দেখব দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। মূল কাণ্ড পাতা এবার আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়েছে। পাতা বড়, সেখানে জননের জন্য স্পোর থাকে, জনন করার জন্য বললাম না স্পোর, ধরে না একটা, এটা টেরিডোফাইটা উদ্ভিদ আছে, টেরিডোফাইটা উদ্ভিদ আছে, এর মধ্যে স্পোর আছে, এখানে স্পোর, এখানে স্পোর, এই স্পোর ভেঙে এখানে হলো, স্পোর ভেঙে মাটিতে পড়লো, এখান থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হলো। এটা হচ্ছে জনন প্রক্রিয়া, যেটা স্পোরের মাধ্যমে হয়, ঠিক আছে। স্পোর থাকে। ক্লোরোফিল যুক্ত এবং স্বভোজী, এরা ক্লোরোফিল যুক্ত থাকে, ক্লোরোফিল মানে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারবে, আর স্বভোজী থাকে মানে নিজের খাদ্য নিজে তৈরি করে। রেণুধর এগুলো দরকার নেই, শুধু উদাহরণটা মনে রাখবে। উপরে 3 ধরনের উদ্ভিদ হলো অপুষ্পক, এর মধ্যে কিনে ফুল নেই, এরা ফুল বা বীজ তৈরি করে না, ফল বা বীজ তৈরি করে না, এর আগেই বলে দিয়েছি। এবার হচ্ছে ব্যক্তবীজী আর গুপ্তবীজী। ব্যক্তবীজী জিমনোস্পার্ম, এর মধ্যে ফুল উৎপন্ন হবে কিন্তু ফল হয় না। জিমনোস্পার্ম বললাম কিছুক্ষণ আগে, ব্যক্তবীজী। শস্য নিষেকের পূর্বে করে বীজ অনাবৃত থাকে, উদাহরণ পাইন গাছ, এটা হচ্ছে বহু বীজপত্রী। গুপ্তবীজী, ফুল থেকে ফল তৈরি হয়, শস্য নিষেকের পর গঠিত হয়, বীজ আবৃত থাকে। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে, মূল স্থানিক, পাতা সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির, দ্বিবীজপত্রী ইত্যাদি। এগুলো জাস্ট একবার করে দেখে নিবে, কিছু নেই। ব্যক্তবীজী মানে যার মধ্যে, এখানে আমি আগেই বলে দিয়েছি জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম ব্যক্তবীজী আর গুপ্তবীজীর ব্যাপারে। উদাহরণগুলো ফিচার্স কি? যার মধ্যে জিমনোস্পার্ম মানে বীজ নেকেড থাকবে, ফল থাকবে না, কিন্তু ব্যক্তবীজী মানে গুপ্তবীজীর মধ্যে নেকেড মানে নেকেড থাকবে না, ফল থাকবে, যেমন আম, জাম, কাঁঠাল, এগুলো বীজ কি থাকে? ফলের মধ্যে থাকে। এটা হচ্ছে কি? গুপ্তবীজী, ঠিক আছে। তো এগুলো জাস্ট এক্সাম্পল, আসলে আসতে পারে, খুব কমই আসে, ওই জন্য বেশি এই জিনিসগুলো আমি ডিসকাস করছি না। এগুলো থেকে খুব বেশি কোশ্চেন থাকে না, যদি মানে এই প্লান্ট কিংডম থেকে কোশ্চেন থাকে না, উদ্ভিদ জগৎ, কিন্তু এর পরের যেটা পার্টে ঢুকবো সেখান থেকে প্রচুর কোশ্চেন থাকে। তো সেই জন্য সেই পার্টটা বোঝার আগে এই জায়গাটা একটু ধারণা থাকতে হবে। আর এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট উদাহরণ টাইপের কোশ্চেন আসে, যা যা পয়েন্ট গুলো বললাম এগুলো থেকে কোশ্চেন থাকে, বুঝতে পারলে? এগুলো উদাহরণটা শুধু একবার দেখে নিবে। এবার আমরা দেখব
এবার আমরা দেখব যে অঙ্গ সংস্থানিক যেটা পার্ট, অঙ্গ সংস্থানিক পার্ট মানে কি মরফোলজিক্যাল ফিচার। মরফোলজিক্যাল ফিচার মানে বাইরের ফিচার্স দেখে যখন কোনো তুমি উদ্ভিদ বা কোনো মানে প্রাণীকে যখন তুমি বাইরের ফিচার দেখে চিনতে পারো সেটাকে বলা হয় মরফোলজিক্যাল ফিচার বা অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। তো একটা উদ্ভিদকে চেনার কি কি উপায় আছে? মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, ফল আছে, ফুল আছে, ইত্যাদি আছে কিনা? তো পরীক্ষাতে মেনলি আসে ফুল থেকে আর মূল থেকে, ফুল আর মূল থেকে কোশ্চেন আসে, কিন্তু আমি তাও কাণ্ড আর ফল এগুলো একটু ডিসকাস করে দিব, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো মূলের ব্যাপারে, মূল কিভাবে তৈরি হয়। দেখো যদি এটা বীজ থাকে, যদি এটা বীজ থাকে, বীজের মধ্যে এখানে দুটো অংশ থাকে, ঠিক আছে? বীজের মধ্যে দুটো অংশ থাকে, ঠিক আছে? বাবা শুভজিৎ কুন্ডু দিয়ে দিব। দেখো এটাকে বলা হয় প্লিমিউল, প্লিউমিউল, এটাকে বলা হয় রেডিকাল। আগে এই জিনিসটা বুঝো, এটা হচ্ছে একটা বীজ, বীজের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্লিমিউল, একটা হচ্ছে রেডিকাল, মানে হচ্ছে ভ্রূণ মূল। এটা হচ্ছে ভ্রূণ মূল, এটা হচ্ছে ভ্রূণ মূল, ঠিক আছে? আর প্লিউমিউল মানে ভ্রূণ মুকুল বোধ হয়, এর বাংলা হচ্ছে ভ্রূণ মুকুল বা এরকম কিছু আছে। তো এটা হচ্ছে ভ্রূণ মূল বা রেডিকাল। এই রেডিকাল থেকে একটা অংশ এবার বীজের নিচে যায়, আর এই প্লিউমিউল থেকে একটা অংশ এরকম উপরে যায়। এই এটা হচ্ছে মাটি, মাটির ভেতরে প্লিউমিউল থেকে যখন উপরে যাবে এটাকে বলবো কাণ্ড, আর এটাকে বলবো আমরা মূল বা রুট। বুঝতে পারলে? তো প্লিউমিউল বা ভ্রূণ মুকুল থেকে বেরোয় কাণ্ড, ঠিক আছে? আর রেডিকাল থেকে বেরোবে কি মূল। এবার যেগুলোকে আমরা, এবার এই মূল থেকে সৃষ্টি হলো, এই মূল আবার শুধুমাত্র ভ্রূণ মূল থেকেই তৈরি হয় না, অনেক সময় অন্যান্য অংশ থেকেও তৈরি হয়। কাণ্ড থেকে অনেক সময় মূল তৈরি হয়, পাতা থেকে একবার অনেক সময় তৈরি হয়। তো সেগুলো মূল ছাড়া, ভ্রূণ মূল ছাড়া যদি অন্য কোনো অংশ থেকে মূল তৈরি হয় সেটার একটা আলাদা নাম। তো এবার আমরা কি দেখব যে মূলের ব্যাপারে, যে মূল তৈরি হয় ভ্রূণমূল থেকে, আর মূলটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রধান মূল, একটা হচ্ছে অস্থানিক মূল বা অ্যাডভেন্টিসিয়াস রুট, আর একটা হচ্ছে ট্রু রুট বা প্রধান মূল। তো প্রধান মূল যেটা রেডিকাল বা ধরে নাও ভ্রূণ মূল থেকে যে মূল তৈরি হয় সেটাকে বলা হয় ট্রু রুট বা স্থানিক মূল বা প্রধান মূলও বলা হয়, স্থানিক মূল, ঠিক আছে? ট্রু রুট। আর সেই রেডিকাল যেটা বললাম যেখান থেকে মূলের উৎপত্তি হলো, সেখান থেকে উৎপত্তি না হয়ে গাছের যে কোনো অন্য জায়গা থেকে তৈরি হলো, কাণ্ড থেকেও মূল অনেক সময় বেরিয়ে যায়, পাতা থেকে বেরিয়ে যায়, ফল থেকে বেরিয়ে যায়, ফুল থেকে বেরিয়ে যায়, তো সেইগুলোকে বলবো আমরা অস্থানিক মূল। দেখো নিম্নমুখী ভ্রূণমূল থেকে গঠিত উদ্ভিদ দেহকে মাটিতে আবদ্ধ রাখে রস শোষণ করে। মূল হচ্ছে, এই মূল হচ্ছে কি দু টাইপের, একটা হচ্ছে স্থানিক মূল, আরেকটা হচ্ছে অস্থানিক মূল, ঠিক আছে? প্রধানত স্থানিক মূল দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, এই পয়েন্টটা মনে রাখবে। দ্বিবীজপত্রী উদ্ভিদে স্থানিক মূল দেখা যায়, অস্থানিক মূল দেখা যায় অ্যাডভেন্টিয়াস রুট, যেটা প্রধানত একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে? এবার এর যদি আমি ট্রু রুট, এখান থেকে যেগুলো পরীক্ষাতে আসবে শুধুমাত্র সেই জিনিসটাই নিয়েছি, আমি কোনো ভেতরকার জিনিসগুলোতে যাইনি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো মূল থেকে কোশ্চেন কি আসে, মূলের মেনলি কোশ্চেন আসে যে মূল হোক বা কাণ্ড হোক বা ফুল হোক সেগুলোর ফাংশন। ফাংশন দ্যাট মিনস কি আমি বলে দিই, মডিফিকেশন। ফাংশন বলা হয় না, এটাকে বলা হয় মানে ফাংশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা নর্মাল ফাংশন, একটা মডিফিকেশন, ঠিক আছে? কি যেমন আমি তোমাকে উদাহরণ দিই, ভালো করে বুঝে নাও। ফাংশন, নর্মাল ফাংশন কি, তুমি ডেলিকার যেটা কাজ করছো, নর্মাল তোমার কাজ কি আছে, খাওয়া দাওয়া করা, ঘুমানো, ফোনে কথা বলা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলা, মোবাইল চালানো, ঠিক না? এগুলো নর্মাল কাজ করে থাকো তুমি ডেলি। এবার তুমি
একটা কাজ করো মডিফিকেশন কাজ। মডিফিকেশন কাজ কি? তুমি বন্ধুর সামনে যখন যাও তো বন্ধুর মতো আচরণ করো, বাবা মার সামনে যখন দাও তো বাবা মার যেভাবে রিয়েক্ট করে কথা বলতে হয় সেভাবে তুমি কথা বলো। তুমি যখন টিচারের সামনে যাও টিচারের মতো করে ভদ্রভাবে, তোমার মতো মনে হয় ভদ্র তখন কেউ নেই, ঠিক আছে, সেইভাবে কথা বলো। এখানে কি করলে তুমি? তুমি নিজেকে মডিফাই করলে, দরকার মতো নিজেকে মডিফাই করলে। তো তোমার কাজ হলো একটা নর্মাল কাজ, যেটা তুমি ডেলিকার অ্যাক্টিভিটিতে করছো, ঠিক আছে। আরেকটা কাজ হচ্ছে দরকারে নিজেকে আপডেশন বা মডিফাই করছো। ঠিক সেইভাবে মূলের হচ্ছে দুটো কাজ, একটা নর্মাল কাজ যেটা মূল সাধারণত করবে, আরেকটা করবে মডিফিকেশন, মানে যখন যেটা দরকার সেইভাবে নিজেকে মডিফিকেশন করবে বা মডিফাই করবে। কি জিনিসটা দেখো, এর ফাংশন যদি বলি স্থানিক মূলের, একটা হচ্ছে নর্মাল ফাংশন, একটা হচ্ছে মডিফাইড পরিবর্তিত বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে। এবার নর্মাল ফাংশন মূলের কি? নর্মাল ফাংশন হচ্ছে মাটি থেকে খনিজ লবণ জল শোষণ করা, এটা হচ্ছে নর্মাল কাজ। কিন্তু দীপপাল গার্লফ্রেন্ড নেই? বাবা 4-5 বার লিখে দিয়েছে গার্লফ্রেন্ড নেই, হায় রে কত ভালো আছো তুমি, গার্লফ্রেন্ড নেই তোমার। চলো, তাহলে মডিফাইড শারীরবৃত্তীয় কাজের জন্য, ঠিক আছে। এবার এখানে কি ঘটনা ঘটে ভালো করে দেখো। আমি কি বললাম, মূলের নর্মাল কাজ কি? মাটি থেকে খনিজ লবণ, এভাবে যদি মাটি হয়, এভাবে কাণ্ড হয়, এখানে মূল আছে, এভাবে মূল বেরিয়েছে। এর মেন কাজ কি? মাটি থেকে খনিজ লবণ জল শোষণ করে জাইলেম কোলার মাধ্যমে পাতায় পৌঁছায়, আর এখানে খাদ্য তৈরি ফ্লোয়েমের মাধ্যমে পুরো শরীরে যায় গাছে, ঠিক আছে। তো ঘটনাটা কি ঘটে, এটা তো হচ্ছে নর্মাল, ওকে করতেই হবে, ঠিক আছে। কিন্তু মডিফাইড কি? মডিফাইড ও মডিফাইড করবে কিভাবে? যে স্টোরেজ হিসেবে ও খাদ্যকে স্টোর হিসেবে একটা ফাংশন করছে, খাদ্যকে স্টোর হিসেবে যেভাবে দরকার সেভাবে নিজেকে মূল কি করে নিচ্ছে, আপডেট করে নিচ্ছে খাদ্যকে জমা করার জন্য, ঠিক আছে, জমা করার জন্য স্টোর করে রাখে। তারপরে একটা হচ্ছে কি দরকার মতো আরেকটাকে বলা হয় এই যে নিউমেটাফোর। নিউমেটাফোর কি জিনিসটা বলে দিই, শ্বাসমূল কি। দেখো আমি কি বললাম ভালো করে বুঝতে যাই, এখানে একটু বোঝার জিনিস আছে ওই জন্য একটু বুঝিয়ে দিচ্ছি, যেখানে বোঝার জিনিস নেই আমি পড়ে পড়ে চলে যাব, ঠিক আছে। দেখো এটা ধরে নাও গাছ আছে, এটা গাছ আছে, ঠিক আছে, ভালো করে বুঝো। আমি কি বললাম, এখানে আছে মূল বেরোয়, এই মূল বেরোচ্ছে, এই মূল বেরোচ্ছে এখানে, ঠিক আছে, এইভাবে করে মূল বেরোচ্ছে। এবার কি হয় ঘটনা, ফাংশনটা বলছি মূলের। মূলের মেন ফাংশন খনিজ লবণ এগুলো করা, জল খনিজ লবণ শোষণ করা। কিন্তু আরেকটা ফাংশন কি বললাম, যে মূলের আরেকটা কাজ হচ্ছে খাদ্যকে জমা করে রাখা, খাদ্যকে জমা করার জন্য যেভাবে যখন দরকার সেইভাবে নিজেকে আপডেট করে, ঠিক আছে। কখনো এভাবে রূপ নিয়ে নিল, কখনো ফুলে গেল, কখনো পাতলা হয়ে গেল, মানে খাদ্য যেভাবে স্টোর করবে সেইভাবে নিজেকে আপডেট করবে, কিভাবে একটু পরে বুঝতে পারবে। দ্বিতীয় হচ্ছে আরেকটা ফাংশন বললাম যে শ্বাসমূল। কি বললাম, যে এমন একটা উদ্ভিদ যার মূল মাটির নিচে গেছে, মাটির নিচে যাওয়ার জন্য এখানে পুরো জলাশয় এরিয়া, ঠিক আছে, কর্দমাক্ত এরিয়া। এবার কর্দমাক্ত এরিয়া লবণাক্ত এরিয়া, সেজন্য কি করবে, এই মূলটা নিচের দিকে না গিয়ে মাটির উপরে এভাবে বেরিয়ে যাবে, মাটির উপরে এভাবে করে বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেল এখানে এভাবে করে এইভাবে করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে কি, এই যে বেরিয়ে গেল, এটা এই জায়গাটা ভূমির উপরে মাটির উপরে আছে, মানে এগুলো খুঁটির মতো কাজ করবে, খুঁটির মতো কাজ করবে। তো এটা কেন বেরোয়, যেহেতু মাটির নিচে মানে ওর কি সেরকম মিনারেলস পাচ্ছে না, খনিজ পাচ্ছে না, বা ধরে নাও অক্সিজেন পাচ্ছে না, নাইট্রোজেন পাচ্ছে না, যেগুলোকে মূলকে বৃদ্ধির কাজে লাগবে সেই জিনিসগুলো পাচ্ছে না, যেহেতু ওখানে লবণাক্ত এরিয়া ও ওই জিনিসগুলো পাচ্ছে না, সেই জন্য নিজেকে মুভ করে উপরের দিকে উঠে গেল। উপরে যে উঠে গেল, এই যে উপরে ওটা, এটাকে বলা হয় মানে শ্বাস নেওয়ার জন্য বাইরে বের হলো, সেই জন্য এটাকে বলা হয় শ্বাসমূল, যার আরেকটা নাম হচ্ছে নিউমেটাফোর। এই উদ্ভিদগুলো কোথায় দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদ, যেখানে কোস্টাল এরিয়া যেমন সুন্দরবন, তারপরে তোমার বদ্বীপ অঞ্চলগুলোতে পাবে, যেমন সুন্দরবনে এই খুঁটি খুঁটি বেরিয়ে থাকে, ঠিক আছে, এই ম্যানগ্রোভ উদ্ভিদ, এগুলো কেন শ্বাসমূল। তো এগুলো এটা কি শ্বাস নেওয়ার জন্য এটা বেরিয়েছে, যেমন সুন্দরী, গেঁয়ো, গোড়ান, এগুলো হচ্ছে এটার উদাহরণ।
ঠিক আছে, এবার স্টোরেজের হিসেবে আমরা দেখব। ঠিক আছে, স্টোরেজের হিসেবে কি ফাংশন হয় সেটা এবার দেখব। এইটুকু এখন অব্দি ক্লিয়ার হয়েছে কিনা, আমি একটু এগোবো কিনা এবার একটা কনফার্ম করে দাও, দেন এগোচ্ছি। মূলের ব্যাপারে যা যা বললাম সেটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। বিজয় সরকার ক্লিয়ার, জয়ন্ত বর্মন, মারাফুর আলম ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। বিচিত্রা রায়, আচ্ছা বললো। দেখো এগুলো সবকিছুই একটু মুখস্থ করার জিনিস, তাও আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি যেন মুখস্থ করতে এটলিস্ট কষ্ট না হয়। ঠিক আছে, উদাহরণগুলো তো আমরা এখন অব্দি মূলের ব্যাপারে দেখলাম, ভালো করে কি দেখলাম, যে মূল ভ্রূণ মূল থেকে তৈরি হয়, ভ্রূণ মূল ছাড়া যদি অন্যান্য অংশ থেকে তৈরি হয় তাকে বলবো আমরা অস্থানিক মূল, আর যদি ভ্রূণমূল থেকে তৈরি হয় সেটা হচ্ছে স্থানিক মূল। ঠিক আছে, স্থানিক মূল বা ট্রু রুট যেটা প্রধানত দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখতে পাওয়া যায়, এর ফাংশন হচ্ছে নর্মাল একটা ফাংশন, আর দরকার মতো নিজেকে কি করে পরিবর্তিত, ঠিক আছে, পরিবর্তিত করে মানে মডিফাই করে, যেটা উদাহরণ দিয়ে বললাম যে যখন যেভাবে দরকার সেইভাবে মডিফাই করলো। এখানে শ্বাস নেওয়ার দরকার পড়লো তো বাইরে বেরিয়ে গেল, কিছু কিছু উদ্ভিদে খাদ্য জমা করবে সঞ্চয় করবে তো সেখানে স্টোরেজ হিসেবে কাজ করবে বা ভান্ডার মূল হিসেবে কাজ করবে। বুঝতে পারলে? তো এবার এই জায়গায় ভান্ডার মূলের ক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণ দেখি, ভান্ডার মূল যেমন দেখো, ভান্ডার মূল যেমন দেখো, এটা কি আছে, এটা হচ্ছে মূলা। মূলা হচ্ছে কি মূলের পরিবর্তিত রূপ, এভাবে স্ট্রাকচার কেন হয়েছে, এটা পুরোটাই মূল, কিন্তু মূলের ওর মধ্যে খাদ্য আছে। ঠিক আছে, মূলাকে একদম কাচ করে খেয়ে নাও না, ঠিক আছে, তো ওই মূলা ওই অংশটা খাদ্য জিনিস, যেটা খাদ্য জমা আছে, এই জন্য মূলা। যেমন মূলা দেখো, এটা হচ্ছে মূলাকার ফিউসিফর্ম, এই স্ট্রাকচারকে বলা হয় ফিউসিফর্ম। তারপরে দেখো এটাকে বলা হয় কোনিকাল, এটা হচ্ছে কোনিকাল। ঠিক আছে, এটাও কোনিকাল মানে হচ্ছে গাজর। ঠিক আছে, তারপরে হচ্ছে নেপিফর্ম, সালগার নেপিফর্ম, তারপরে হচ্ছে টিউবেরাস, টেপিওকা। নেপিফর্ম হচ্ছে কি টাইপের বলে দিচ্ছি, যেমন যেমন এটা হচ্ছে বিট, বিট, বিট খেয়েছো, বিট এটা হচ্ছে নেপিফর্ম স্ট্রাকচার। ঠিক আছে, বিট উদাহরণটা তোমরা পিডিএফ এ লিখে নিবে। কোন দা টিউবেরাস, টিউবেরাস হচ্ছে সুইট পটেটো, সুইট পটেটো, সুইট পটেটো মানে কি ওই মিষ্টি আলু। মিষ্টি আলু খেয়েছো, মিষ্টি দেখো ডিফারেন্সটা মনে রাখবে, মিষ্টি আলু হচ্ছে মূলের পরিবর্তিত রূপ, কিন্তু নর্মাল আলু হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ, এটা বহুবার পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নেপিফোম, নেপিফোম হচ্ছে বিট, বিট স্ট্রাকচার এইভাবে। সুইট পটেটো বললাম যেটা হচ্ছে মানে মিষ্টি আলু। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে স্টোরেজ হিসেবেও এইভাবে কয়েকটা ভাগ আছে, ফিউসিফর্ম, কোনিকাল, নেপিফর্ম, টেবিউকা। কিন্তু তোমাদেরকে এই নামগুলো না মনে রাখলেও শুধু উদাহরণটা মনে রাখবে, কোশ্চেন আসতে পারে। এগুলো তো সবই স্টোরেজ, ভান্ডার মূলের কাজ আছে, ভান্ডার মূল হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন মূলা, গাজর, শালগম, টেপিওকা, সুইট পটেটো যেটা বললাম, মিষ্টি আলু, তারপরে হচ্ছে বিট, গাজর, এগুলো সবকিছু হচ্ছে কি মূলের পরিবর্তিত রূপ। এইটুকু শুধু মনে রাখবে, এটাই পরীক্ষাতে আসে, এই উদাহরণগুলোই পরীক্ষাতে আসে, আর কিছু আসে না। বুঝতে পারলে? কমেন্ট বন্ধ করো। এবার এখানে দেখো কয়েকটা উদাহরণ তোমাদের দিয়ে দিয়েছি, উদাহরণ এটা তোমরা একটু দেখে নিবে, মানে মুখস্থ করে নিবে ডাইরেক্ট।
কি, যেমন শারীরবৃত্তীয় কাজের জন্য যেমন কান্দাল মূল, রাঙা আলু বললাম, শাঁকা আলু, এগুলো সব হচ্ছে কান্দাল মূল। গুচ্ছিত মূল, ডালিয়া, অর্বুদযুক্ত আম, আদা, ঠিক আছে, আম আদা যে অর্বুদযুক্ত মূল। মালাকৃতি চুপড়ি আলু, বলইর ইপিকা, কোরাশ্রয়ী মূল, রান্না, চোখ কোমল, স্বর্ণলতা, এগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নিবে। আর যান্ত্রিক কাজের জন্য যেমন স্তম্ভ মূল, বোট, ঠেস মূল, কেয়া, আরোই মূল, পান, দৃঢ় সংলি মূল, অর্কিড, ভাসমান মূল, কেশরদাম, অধি মূল, শিমুল, কণ্টক মূল, তাল, হেপটেরা, পেডোস্টা, মন, পত্রজমূল, এগুলো জাস্ট একবার দেখে নিবে। আমি এই জিনিসগুলো তো বুঝিয়ে দিলাম যে মূলের মেনলি পরীক্ষাতে আসবে তোমার এই মূলা, গাজর, শালগম, তারপরে হচ্ছে সুইট পটেটো, ঠিক আছে, মিষ্টি আলু যেটা, বিট, এগুলো হচ্ছে সব মূলের পরিবর্তিত রূপ। এগুলো জাস্ট মনে রাখবে, এই জায়গাটা একটু দেখে নিবে পিডিএফ এ, ঠিক আছে। চলো এবার আসি, যেমন রুট সিস্টেমের বললাম, এই যে ছবিগুলো দেখিয়েছি এগুলো ছবি, যেমন টেপ রুট, প্রধান মূল, ঠিক আছে, প্রধান মূল, টেপ রুট, রুটের ব্যাপারে বা মূলের ব্যাপারে অনেক কিছু জানার আছে, কিন্তু আমি অত কিছুতে যাচ্ছি না, ঠিক আছে। অ্যাডভেন্টিয়াস রুট কি বললাম, মূল ছাড়া অন্যান্য জায়গা, যেমন দেখো এটা কাণ্ড থেকে বেরিয়েছে না, কাণ্ড থেকে বেরিয়েছে অ্যাডভেন্টিয়াস রুট, ঠিক আছে। অ্যাডভেন্টিয়াস রুট মানে মূল থেকে ছাড়া যে কোনো অংশ থেকে বেরোতে পারে। দেখো এটা কাণ্ড থেকে বেরিয়েছে, এখানে কাণ্ড থেকে বেরিয়েছে, সেটাকে বলবো আমরা অ্যাডভেন্টিয়াস বা অস্থানিক মূল, অস্থানিক মূল, অস্থানিক মূল, ক্লিয়ার। চলো কাণ্ডতে আসি, কাণ্ডতে কাণ্ড ঘটায়। এবার উদ্ভিদদের ভ্রূণ মুকুল থেকে বলেছিলাম, যদি একটা বীজ এভাবে থাকে এটা হচ্ছে ভ্রূণ মুকুল, এটা হচ্ছে ভ্রূণ ভ্রূণ, ভ্রূণ মুকুল থেকে কাণ্ড বেরোবে, এটা থেকে কি বেরোবে, মূল বেরোবে, ক্লিয়ার। তো উদ্ভিদের ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন মাটির উপরে অবস্থিত পত্রযুক্ত আলোক অনুকূলবর্তী, আলোক অনুকূলবর্তী মানে কি, সূর্যের আলোর দিকে এটা যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে। বিটপের প্রধান অক্ষকে কাণ্ড বলে, এটাকে পুরোটাকে বলা হয় বিটপ, এর প্রধান অঙ্ক, এটাকে পুরোটা অংশটাকে বলা হয় একটা বিটপ, কিন্তু এর প্রধান অংশ হচ্ছে এটা, যেটাকে বলা হয় কাণ্ড। ইহা নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত, যেমন পর্ব, পর্ব মধ্য, ইন্টারনোড, পাতা, কক্ষ, বার্ড ইত্যাদি। মানে কি, যদি ধরে নাও এটা একটা উদ্ভিদ আছে, এটা একটা উদ্ভিদ আছে, এভাবে করে গেছে, এই উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাবো কি, পর্ব, এই যে পর্ব, পর্ব মধ্য, এই জায়গাগুলো ইন্টারনোড, এইভাবে পাতা বেরিয়েছে, এখানে ইন্টারনোড পাবো, পর্ব পাবো, ঠিক আছে। তারপরে এর মধ্যে মুকুল পাবো, কক্ষ পাবো, এগুলোকে কক্ষ বলা, এগুলো অংশ, এগুলো হচ্ছে এর ফিচার্স বা অংশ, কি কি পাবো। এবার পর্ব বা পর্ব মধ্য, দেখবে তুমি কাণ্ডকে কল্পনা করো, একটা কাণ্ডের মধ্যে গুঠি থাকে না, গুঠি, পাতার আগে শাখা বেরিয়েছে, শাখার মধ্যে গুটি থাকে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় পর্ব। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, অমিত বাগ, বুদ্ধদেব পণ্ডিত অ্যান্সার দিয়ে দিয়েছে, ও বলছে বাদাম কি স্যার, তো বাদাম বাদাম কাঁচা বাদাম, ঠিক আছে। সকাল থেকে নন স্টপ ক্লাস হচ্ছে, ঠিক আছে, তাও একদম এনার্জির সাথেই ক্লাস করছি, কিন্তু খুব জোরে বলছি না, এই জন্য গলার ইস্যুর জন্য। চলো তো এবার আসি কাণ্ড। এবার কাণ্ডর মধ্যে আমরা দেখব যে কাণ্ড কি কাণ্ড ঘটায়, তাই কি না, কাণ্ড কি কাণ্ড ঘটায় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। পরিবর্তিত কাণ্ড, এজ লাইক, কাণ্ড কি, যেটা উদাহরণ বললাম যে তোমার একটা ফাংশন হচ্ছে ডেলি, হ্যাঁ, ঠিক আছে, তোমরা বাদাম বীজ এগুলো থেকে ঝগড়া করতে থাকো, আমি এগোই, যারা ক্লাস দেখছে তাদের জন্য ভালো হবে। কে বলছে বাদাম হচ্ছে বীজ, কেউ বলছে বাদাম হচ্ছে কাণ্ড, কেউ বলছে বাদাম হচ্ছে কি, এই নিয়ে তোমাদের ডিবেট চলছে, ঠিক আছে। কি বলবো আর, যাই হোক ওগুলোতে আর ধ্যান দিচ্ছি না আমি। স্যার আপনি আলিশা আক্তার, পড়ানোর পাশাপাশি খুব সুন্দর, আমি অলরাউন্ডার আছি, আমি গানও বিশাল পারি, ডান্সও বিশাল পারি, আমাদের পিকনিক হয়েছিল এখানে, বিশাল ডান্স করেছিলাম, ঠিক আছে।
তো মাঝে মধ্যে আমার স্ট্যাটাস দেখবে, আমি নিজের গান ডান্স এগুলো শেয়ার করি স্ট্যাটাসে, খুব কম করি এখন যদিও। ঠিক আছে, চলো, পরিবর্তিত কাণ্ড মডিফাইড স্টাম্প। ঠিক আছে, ভালো করে দেখো, কমেন্ট সবাই প্লিজ এবার বন্ধ করে দাও। পরিবর্তিত কাণ্ড বা মডিফাইড স্টাম্প আমি কিন্তু আর কমেন্টের দিকে নেই, আমি এখানে আছি, বোর্ডে আছি, ভালো করে দেখো। এর মধ্যে আমরা দেখব স্টাম্প কত টাইপে মডিফাই করতে পারে। ঠিক আছে, কি প্রথমে হচ্ছে এইভাবে হচ্ছে ভূপৃষ্ঠ, আমরা কাণ্ডকে দেখবো এটা কাণ্ড মাটির উপরে আছে না মাটির নিচে আছে, না কাণ্ড এইভাবে করে অর্ধবায়ব অবস্থায় আছে, এই দু তিনটা আমরা অংশ দেখতে পাবো। সেটা মডিফাই মানে যখন যেভাবে দরকার কাণ্ডের সেইভাবে নিজেকে কি করছে, মডিফাই করছে। ওকে, তাহলে অর্ধবায়ব কাণ্ড সাব এরিয়াল স্টাম্প মানে কি, তারপর হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড, তারপর হচ্ছে বায়ব কাণ্ড। ঠিক আছে, মানে কি একটা কাণ্ড যখন ভূপৃষ্ঠের মাটির নিচে অনেক সময় কাণ্ড চলে যায়, এর মূল মূল অনেক নিচে আছে, কাণ্ডটাও মাটির ভেতরে ঢুকে গেছে, সেটাকে ভূ নিম্নস্থ কাণ্ড বলবো। বায়ব কাণ্ড এমন এখানে ভূপৃষ্ঠ আছে, কাণ্ডটা এখানে এইভাবে আছে, কাণ্ডটা এখানেই আছে, এটাকে বলা হয় বায়ব কাণ্ড বা এরিয়াল। এরিয়াল মানে হচ্ছে বায়ব, মানে যেটা বায়ুর মধ্যে ভেসে আছে। সাব এরিয়াল, সাব এরিয়াল মানে হচ্ছে এইভাবে কাণ্ড আছে, এইভাবে গেছে, আবার এইভাবে করে এইভাবে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সাব এরিয়াল। তো এইভাবে যখন যেভাবে দরকার কাণ্ডের সেইভাবে কাণ্ড নিজেকে কি করছে, মডিফাই করছে। ঠিক আছে, সেইভাবে কোথায় দেখতে পাবে, আরে আরে সব আমার ডান্স দেখার জন্য। চলো, তাহলে এবার এই সাব এরিয়ালের এবার আমরা দেখবো, দেখো এগুলো থেকেই কোশ্চেন থাকবে, ডাইরেক্ট এক্সাম্পল যদি না থাকে আমাকে বলবে। আমার নাম্বার সবাই জানো, আমার নাম্বারে তোমরা বলবে স্যার যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, যা পড়াচ্ছি এর বাইরে যদি কোশ্চেন থাকে আমাকে বলবে। ওকে, দেখো উদাহরণ, কাণ্ড মাটির নিচে কখন যাবে, মানে এখানে বলছে সাব এরিয়াল মানে কিছুটা মাটির নিচে যাবে, তারপরে আবার উঠবে, আবার মাটির নিচে যাবে, আবার উঠবে, এইভাবে কাণ্ডকে বলা হয় অর্ধবায়ব কাণ্ড। যেটাও কয়েকটা টাইপস আছে, যেমন একটা হচ্ছে রানার, রানার একটা টাইপ, একটা হচ্ছে স্টোলন, ইংলিশটাই মনে রাখবে এখানে বাংলাটা না, তারপরে হচ্ছে অফসেট, তারপরে হচ্ছে সাকার। ঠিক আছে, যেমন রানার যেটা থানকুনি, থানকুনি দেখেছো, থানকুনি গাছ, আমরুল গাছ, এগুলো হচ্ছে কি কিছুটা অংশ মাটির নিচে গেছে, কিছুটা বাইরে বেরিয়েছে কাণ্ডটা, এটা হচ্ছে রানার। ঠিক আছে, বা ধরে নাও এভাবে আছে, এভাবে কাণ্ড আছে, এভাবে আছে, ঠিক আছে, এখানে আছে কাণ্ড এভাবে গেছে, ঠিক আছে, এভাবে করে আবার এখানে থেকে এসে শেষ হয়ে গেছে, এখান থেকে আবার পাতা বেরিয়ে গেছে। ঠিক আছে, তো রানারের উদাহরণ মানে কাণ্ড যখন কিছুটা মাটির ভেতরে থাকে, কিছুটা মাটির বাইরে থাকে, তখন সেটাকে বলবো আমরা অর্ধবায়ব, যার মধ্যে কয়েকটা ভাগ আছে। কিভাবে থাকে, যেমন রানার, আমরুল, থানকুনি। স্টোলন, স্টোলন মানে হচ্ছে স্টোলনের কাণ্ড এভাবে থাকবে, এভাবে কাণ্ড গেছে, এইভাবে একটু ভেতরে গেছে, এখান থেকে পাতা বেরিয়ে গেছে, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে কাণ্ড। কাণ্ডটা দেখো, কাণ্ডটা এভাবে গেছে, এভাবে গিয়ে মাটির ভেতরে একটু ঢুকে আবার বেরিয়ে গেছে, এটা হচ্ছে স্টোলন। ঠিক আছে, তারপর হচ্ছে অফসেট, অফসেট যেমন স্টোলনের কি স্ট্রবেরি উদাহরণ, উদাহরণটাই শুধু মনে রাখবে, এখানে স্টোলন জীবনে আসবে না, যে স্টোলন কাকে বলি, জাস্ট বোঝানোর জন্য একটু দেখিয়ে দিলাম, কিন্তু উদাহরণটা আসবে। বারবার বলছি অফসেট, অফসেট হচ্ছে কচুরি পানা। ঠিক আছে, যেমন এইভাবে একটা কাণ্ড আছে, এভাবে গেল, এবার মাটির ভেতরে ঢুকলো, এখান থেকে পাতা বেরিয়ে গেছে, এখান থেকে পাতা বেরিয়ে গেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এভাবে, আর এখানে কি বললাম, এটা কাণ্ড গেছে, কাণ্ড গেছে এভাবে গেছে, এখানে পাতা বেরিয়েছে, এখানে পাতা বেরিয়েছে। ক্যামেরা মেন ফোকাস। হ্যাঁ স্যার দেখেছি, মানসী সিনহা, কি দেখেছো স্যার? আপনার ক্লাসটা বেশি করে হলে ভালো হয়। প্রসেনজিৎ গোল্ডার, আমি তো ক্লাস করতে হ্যাঁ लेकिन तुम लोग रहते हो नहीं हो, क्या करें यार। ঠিক আছে, আমি তো ক্লাস করাচ্ছি, এখানে ক্লাস করাচ্ছি, তোমাদের একবার এক্সট্রা করে দুপুরে ক্লাস হচ্ছে। ঠিক আছে, তারপরে আমি তোমাদের বলছি যে কালাম বেচে এসো, ওখানে তোমাদের সন্ধ্যা 7টায় শনিবার ক্লাস হচ্ছে। ঠিক আছে,
আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম পাবে, কিন্তু ইনস্টাগ্রাম অত ইউজ করি না। ফেসবুকে যদি আমাকে খুঁজতে চাও আমি বলে দিচ্ছি তোমাদের, ফেসবুকে আমার পুরো ডিটেলস পেয়ে যাবে। ফেসবুকে আমার নাম আছে রিপন খান, ফেসবুকে আমার নাম আছে রিপন খান, দিয়ে সার্চ করবে ফেসবুকে, ঠিক আছে। আমার ফটো আছে, আমার পিকচার আছে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, ওখানে আমি অ্যাকসেপ্ট করে নিব, তখন আমার ডান্স থেকে শুরু করে ফটো ভিডিও সব দেখতে পাবে, ঠিক আছে। আর কি বলবো, চলো এবার দেখো অর্ধবায়ক কাণ্ড মানে হচ্ছে সাব এরিয়াল স্টাম। সাব এরিয়াল স্টামের বললাম এগুলো উদাহরণ মনে রাখবে। দেখো ভালো করে দেখো, সাব এরিয়াল স্টাম বা হচ্ছে কি সাবের অর্ধবায়ক কাণ্ড, যেটা অর্ধেকটা ভেতরে যাবে অর্ধেকটা বাইরে থাকবে। এর মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে রানার, একটা হচ্ছে স্টোলন, একটা হচ্ছে অফসেট। রানারের উদাহরণ হচ্ছে আমরুল, থানকুনি, তারপরে হচ্ছে স্টোলন স্ট্রবেরি, অফসেট কচুরিপানা, আর একটা হচ্ছে সাকার। সাকার মানে কি, যেমন দেখো এইভাবে আছে, এখান থেকে একটা অংশ এবার বেরিয়ে গেছে, এভাবে এখানে একটা পাতা আছে, এভাবে একটা কাণ্ড বেরিয়ে গেছে, এখান থেকে আবার একটা পাতা বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা কোন টাইপের দেখতে মনে হচ্ছে, কোলার গাছ এরকম হয় না, পাশে থেকে কাণ্ড থেকে আরেকটা বেরিয়ে গেল, আরেকটা বেরিয়ে গেল, এটা হচ্ছে সাকার, ঠিক আছে। এখানে আরেকটা উদাহরণ লিখে রাখবে, কোলা, ঠিক আছে। এবার এখানে আন্ডারগ্রাউন্ড স্টাম আর বায়ো কাণ্ড আমি জাস্ট একটু পড়ে যাচ্ছি। দেখো এগুলো বোঝানোর বেশি কিছু নেই, বেশি সময় দিয়ে এখানে লাভ নেই, আমি জাস্ট একটু আলোচনা করে চলে যাচ্ছি, তোমরা একবার পিডিএফটা দেখে নিবে, হয়ে যাবে, চিন্তা করতে হবে না। কাণ্ড আন্ডারগ্রাউন্ড দেখো, আন্ডারগ্রাউন্ডে কি কি উদাহরণ আছে পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ডের কি কি উদাহরণ আছে, আন্ডারগ্রাউন্ডের আন্ডারগ্রাউন্ড স্টামের কি কি আছে, যেটা আন্ডারগ্রাউন্ড স্টাম মানে কি মাটির যেটা ডাইরেক্ট ভেতরে ঢুকে গেছে, যে কাণ্ড মাটির ডাইরেক্ট কাণ্ড গেছে, ঠিক আছে। দেখো আমি একটা কথা বলে দিই, যেমন বললো স্যার এগুলো ফটোতে দেখালে আরো বাস্তব, অবশ্যই ফটোতে দেখলে আরো ক্লিয়ার হতো। আমি অ্যাকচুয়ালিতে আমার আজকে অনেক ক্লাস থাকে, ঠিক আছে, আমি স্টাফকে বলে দিয়েছিলাম পিপিটিটা করতে, আমি নোট পাঠিয়ে দিয়েছিলাম, ও পিপিটি করেছে। এবার আমি লাস্ট সময়, আমি খেয়াল করিনি, লাস্ট সময় তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে 10 মিনিট আগে পিপিটিটা দেখলাম, দেখছি যে ছবিগুলো দেওয়া নেই। তো এবার ওই ছবিগুলো দিতে অনেক সময় লেগে যেত, সেই জন্য লেট হলো। তো তোমরা কি করবে, প্রত্যেকটা উদাহরণ নেবে, উদাহরণগুলো গুগলে যাবে আর ছবিটা দেখে নিবে, তাহলে ক্লিয়ার হয়ে গেল, বাস, ঠিক আছে। এবার দেখো এমন একটা কাণ্ড যেটা টোটালটাই মাটির ভেতরে ঢুকে, কি, যেমন রাইজোম। রাইজোম হচ্ছে গ্রন্থি কাণ্ড। রাইজোম কি, যেমন আদা, হলুদ, আদা, এই আদাগুলো কি হয় মাটির ভেতরে ঢোকে, মাটির ভেতরে এর কাণ্ড থাকে, যেটাকে আমরা রাইজোম বলবো, ঠিক আছে, প্রথম ভাগ। দ্বিতীয় হচ্ছে টিউবার, এই যে আলু, এটা পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে, আলু, এই আলুটা নরমাল আলু যেটা আমরা খাই, এটা মূলের পরিবর্তিত রূপ না, এটা হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ। কিন্তু মিষ্টি আলু হচ্ছে আবার মূলের পরিবর্তিত রূপ, আর মিষ্টি আলুটাই আদি রূপ হিসাবে এখানে, কিন্তু মিষ্টি আলুর পরিবর্তিত মূল এই যে দেখে দিয়েছে, কিন্তু মিষ্টি আলু হচ্ছে পরিবর্তিত মূল, এখানে লিখে দিয়েছি টিউবার, ঠিক আছে। তারপর হচ্ছে কোন, যেমন ওল খাও, ওলের চাটনি তো খুব খাও, ওলের চাটনি খেতে খুব ভালো লাগে না। শ্রীকান্ত মন্ডল, এবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো স্যার, হ্যাঁ পাঠাবে, কেন পাঠাবে না, আমি খুব মস্ত জবরদস্ত জিন্দাবাদ আছি, আমি কোনো ভিআইপি ভাবে নিজেকে রাখতে চাই না বা রাখিও, আমি সবার সাথে খুব বিন্দাস থাকি, হাসি খুশি গল্প করি, মস্তিতে থাকি, সবার সাথে কথা বলি, ঠিক আছে, একদম বন্ধু ভাব সহপন্ন নিয়েই চলি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও মেসেজ যদি মেসেঞ্জারে করে অনেক সময় রিপ্লাই দিতে পারি না, রিপ্লাই দিতে লেট হয়ে যাবে, রিপ্লাই দিতে পারি না, ঠিক আছে, বাকি কোনো অসুবিধা নেই। চলো, বাল্ব, কোন্দ, যেমন পেঁয়াজ, রসুন, লিলি, এগুলো হচ্ছে সব, রসুন, পেঁয়াজ, এগুলো এটাও পরীক্ষাতে এসেছিল, এগুলো সব হচ্ছে পরিবর্তিত কাণ্ডের রূপ। দেখো একটা জিনিস ভাবো, কাণ্ডর ফাংশন আমরা দেখছি, তো কাণ্ডর ফাংশনকে আমরা তিনটে ভাগ করলাম, যেটা কিছুটা মাটিতে যাবে, কিছুটা মাটির বাইরে থাকবে, অর্ধবায়ব। একটা দেখলাম টোটালটাই মাটির ভেতরে যাবে, যেটা এখন দেখছি। আরেকটা হবে কি, আরে আর কোথায় চলে গেল, আরেকটা হচ্ছে এরিয়াল, যেটা মাটির উপরে, পুরো উপরে থাকবে, ঠিক আছে। তো তিনটা স্টেপ আমরা কাণ্ডর মধ্যে দেখেছি, কি, এটা যদি মাটি হয়,
একটা দেখেছি কাণ্ড এইভাবে পরিবর্তিত রূপ, মানে একটা এইভাবে যাবে অর্ধবায়বীয়। দ্বিতীয় স্টেপ বললাম যে এভাবে কাণ্ড থাকলে পুরোটা মাটির ভেতরে যাবে। আরেকটা স্টেপ বললাম এটা যদি ধরে নাও ভূপৃষ্ঠ হয়, এই কাণ্ডটা যদি এখানে হয়, ধরে না এখানে কাণ্ড আছে, কাণ্ডটা পুরোটা মাটির উপরে থাকবে। তিনটে স্টেপ আছে, অর্ধবায়ব, বায়ব আর এরিয়াল, তিনটে ভাগ আছে। এবার এই তিনটে কাণ্ডর প্যাটার্নের মধ্যে প্রথমে আমরা অর্ধবায়বের ব্যাপারে দেখলাম কয়েকটা ভাগ, যেগুলো বললাম কি স্টোলন, অফসেট, তারপরে হচ্ছে রানার, এগুলো উদাহরণ আছে। তারপরে আমরা এখন দেখছি কি বায়ো, আন্ডারগ্রাউন্ড স্টেম বা ভূনিম্নস্থ কাণ্ড, যেটা পুরোটাই মাটির ভেতরে গেছে, এই অংশটা দেখছি। এটাতে যখন দেখতে যাব তখন দেখলাম কি কি ভাগ আছে, রাইজোম, দেখো রাইজোম, টিউবার, কোন, বাল্ব, এই উদাহরণ, এই নামগুলো টাইপগুলো না রাখলেও চলবে। শুধু কলমটা পড়ে যাচ্ছে, মারবো এমন পড়ে যাচ্ছিস কেন? ঠিক আছে, চলো। তো এবার ব্যাপার হচ্ছে, ওই একটা মুভি ছিল না চুপকে চুপকে, ওই বেগ বেগ নিয়ে যাচ্ছে, দিয়ে বলছে क्या बोला, तो बोला हाँ बेग को रखने के बाद बोला, दिए बेग রেখে দিয়েছে, দিয়ে ও যাচ্ছে, দিয়ে বলছে কি আরে বেগ को रख दिया, মারছে বেগকে, जहां रखते वहीं रह जाते हो यार। ওই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার দেখো এখানে হলো কি তো আমি ওটাই বলছিলাম, এই রাইজোম, টিউবার, কোন, পেঁয়াজ, বাল্ব, এইগুলো না রাখলেও চলবে মনে, শুধুমাত্র এই উদাহরণগুলো মনে রাখবে। আদা, হলুদ, আলু, ওল, পেঁয়াজ, রসুন। কোশ্চেন আসতে পারে রসুন এটা মূলের পরিবর্তিত রূপ না কাণ্ডের পরিবর্তিত রূপ? তাহলে তোমার যদি জানা থাকে তুমি দেখছোই এই ভাগটা হচ্ছে ওল বা পেঁয়াজ কন্দ, কন্দ কিসের, স্টাম, আন্ডারগ্রাউন্ড স্টাম, আন্ডারগ্রাউন্ড স্টাম কি স্টাম বা কাণ্ডের ভাগ আছে, বাস হয়ে গেল। এবার দেখো এখানেও যেমন দেখো লেবু, উদাহরণটাই শুধু মনে রাখবে, আঙ্গুর, ফণিমনসা, হিমালয় অঞ্চলের অর্কিড, এগুলো আমি নামটাও দিয়ে দিয়েছি, তার সাথে উদাহরণটা দিয়েছি, নাম মনে না রাখলেও কোনো অসুবিধা নেই, শুধু উদাহরণ মনে রাখবে। তো মূল দেখলাম, কাণ্ড দেখলাম, মূলের মধ্যে আমরা কি দেখলাম, মূলের মধ্যে আমরা ভাগ দেখেছি, একটা হচ্ছে স্থানিক মূল, একটা হচ্ছে অস্থানিক মূল। স্থানিক মূলের মধ্যে আমরা দেখিয়েছি কয়েকটা ভাগ আছে। স্থানিক মূল যেটা হচ্ছে কি টেপ রুট সিস্টেম বা মূল রুট, প্রধান মূলও বলা হয়। তো স্থানিক মূল যেটা ভ্রূণ মূল থেকে তৈরি হয়, আর অস্থানিক মূল যেটা ভ্রূণ মূল বাদে তৈরি হয়, ঠিক আছে। স্থানিক মূলের আপডেটেড ভার্সন আমরা দেখেছিলাম, একটা ছিল শ্বাসমূল, তারপরে মডিফিকেশন করেছিল একটা শ্বাসমূলে, আরেকটা ছিল যেগুলো আমরা দেখলাম গাজর, বিট, ঠিক আছে, মূলা, এগুলো হচ্ছে সব উদাহরণ মূলের পরিবর্তিত রূপে। তারপরে কাণ্ডের উদাহরণগুলো দেখলাম। কিছু মনে না থাকলে শুধু উদাহরণটা মনে রাখবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। আমি জানি এই চ্যাপ্টারটা একটু মানে জায়গা, দেখো এখানে ছবিটা আমি দেখিয়েছি, কয়েকটা ছবি এখানে দিয়েছে। যেমন দেখো রাইজোমের মধ্যে হচ্ছে কি, যেমন দেখো পেঁয়াজ, এগুলো সব হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ। কর্ন, ঠিক আছে, তারপরে হচ্ছে টিউবার, আলু, ঠিক আছে। এখানে উদাহরণগুলো আমি ছবিগুলো দেখিয়ে দিয়েছি, ছবিগুলো একবার তোমরা দেখে নিবে। এবার আসি ফুল। ফুলের ফুলের মধ্যে আমরা প্রথমে দেখব কি, দেখো ফুল, ফুল কি, ফুল প্রকৃতপক্ষে বিটোপের স্যুট বা রূপান্তরিত জননে সাহায্য করে। ফুল হচ্ছে মেন অংশ যেখানে জননে সাহায্য করে, ফুলের দ্বারাই কিন্তু জনন সম্ভব, নাহলে সম্ভব হতো না, ঠিক আছে। এবার যদি একটা ফুলের প্রথমে ছবিটা দেখে নাও, একটা ফুলকে যদি আমি আঁকি এভাবে, এটা ফুলের মোটামুটি আমি ছবি আঁকলাম। এবার এই ফুলের স্ট্রাকচার যখন তুমি দেখতে যাবে, তো এটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়, গর্ভাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে। মানে হচ্ছে স্ত্রী স্তবক আর পুং স্তবক, মানে স্ত্রী কেশর আর গর্ভ কেশর, স্ত্রী কেশর আর পুং কেশর, এটা হচ্ছে স্ত্রী আর এটা হচ্ছে পুং কেশর মানে পুরুষ, ঠিক আছে। এটা হচ্ছে দোলমণ্ডল আর এটা হচ্ছে বৃতি, এটা হচ্ছে কি গর্ভাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাণু যেখানে থাকে, পুংকেশর মানে স্ত্রী কেশর আর পুংকেশর, এভাবে ভাগটা থাকে।
এবার কি হয় যে একটা ফুলের মধ্যে এখান থেকে পুংকেসর থেকে পরাগধানী যেটাকে বলা হয় পোলেন গ্রেন, ওটা যদি এখানে ডিম্বাণুতে আসে, ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ হবে, দিয়ে ডিম্বাশয় আসবে, ডিম্বাশয়ে কি হবে দুটো অংশ তৈরি হয়, একটা দুটো ওভিউল, যে ওভিউল ফাইনালি এটা ফার্টিলাইজ হলো, এই ওভিউল থেকে তৈরি হবে কি, এই ওভিউল থেকে তৈরি হবে বীজ। আর এই যে পুরো অংশটা ডিম্বাশয় গর্ভাশয়, এই গর্ভাশয় থেকে হবে ফল, আর এই যে চারিদিকে যে লেয়ারটা, এই লেয়ার থেকে তৈরি হবে কি ছাল, ত্বক, বাইরের ছাল। বুঝতে পারলে কি জিনিসটা, একটু উপরে দেখাচ্ছি। তো এবার দেখো এর মধ্যে একটি উদ্ভিদের স্বল্পস্থায়ী অঙ্গ ফুল সাধারণত বর্ণ গন্ধহীন ইত্যাদি থাকে, গন্ধযুক্ত থাকে। পেট দণ্ডাকার বৃন্ত, বৃত্তের উপর পুষ্পাক্ষ থাকে, ফুল ও ফল কাণ্ডের, এখান থেকে এগুলো কিছু আসবে না, দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এবার সবচেয়ে বাইরের আমরা কি বললাম বৃতি, ফুলের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে কি বৃতি বা কেলিক্স বলে, ফুলের সবচেয়ে বাইরের অংশ বললাম কেলিক্স। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে বৃতি, তারপরে হচ্ছে ওভারি, তারপরে হচ্ছে গাইনোসিয়াম, যেটা হচ্ছে পুংকেশর, স্ত্রীকেশর, এটা হচ্ছে দোলমণ্ডল, আর এটা হচ্ছে বৃতি। ঠিক আছে, বৃতি বা ইংলিশে বলা হয় কেলিক্স। ফুলের বাইরের প্রথম স্তবক, এটা প্রথম স্তবক আছে, সাধারণত সবুজ বর্ণের হয়, গন্ধ মুক্ত হয়, গন্ধ মুক্ত নয় গন্ধ থাকে, বৃত্তের অংশকে বৃত্তাংশ বলে, এটাকে পাপড়ি, এটাকে বৃত্তাংশ বলে। অন্যান্য স্তবককে রক্ষা করা ও সালোকসংশ্লেষ করা প্রধান কাজ। অন্যান্য যে স্তবক গুলো আছে যেমন স্ত্রীকেশর, পুংকেশর, তারপরে এদিকে দোলমণ্ডল, এগুলোকে রক্ষা করার কাজ করছে কে বৃতি। বুঝতে পারলে, এবার দেখো দোলমণ্ডল করোলা, এর উপরের অংশ হচ্ছে দোলমণ্ডল, বৃতের পরের দ্বিতীয় স্তবক, এটা হচ্ছে দ্বিতীয় স্তবক, সুগন্ধযুক্ত হয়, এর অংশকে দোল বলে, পরাগ যোগে এটা সাহায্য করে, এটা পরাগ যোগে সাহায্য করবে, কিন্তু অ্যাকচুয়ালিতে পলিনেশন পরাগ যোগ কোথায় ঘটবে, পুংকেশর আর স্ত্রীকেশর মানে স্ত্রীকেশর অংশতে ঘটবে। ঠিক আছে, ফার্টিলাইজার নিষেক প্রক্রিয়াটা কোথায় ঘটবে, এই জায়গায় ঘটবে, মানে স্ত্রীর দেহে ঘটবে, ঠিক কি না, এগুলো সব সাপোর্ট করছে, বৃতি দোলমণ্ডল সব সাপোর্ট করছে, কিন্তু এখান থেকে যখন এখানে আসবে কি পরাগ রেণু, পরাগ রেণু যখন এখান থেকে এখানে আসবে এটাকে ফার্টিলাইজ করবে, দিয়ে এখান থেকে অন্য বীজ তৈরি হবে, বীজ থেকে ফল মানে বীজের মধ্যে ফল বের হবে, ফলটা বাইরে বের হবে। ঠিক আছে, তো এই হলো। এবার দেখো এবার দেখো নেসেসারি, নেসেসারি অংশ ওটা ছিল সাপোর্টিং, এটা হচ্ছে নেসেসারি। জনন স্তবক বা নেসেসারি কি কি, অ্যান্ড্রোসিয়াম পুং স্তবক, স্ত্রী স্তবক হচ্ছে গর্ভকেশর, পুং স্তবক ফুলের পুংলিঙ্গ দর অংশ যেখানে পুরুষ লিঙ্গ থাকে, প্রতিটি অংশকে পুংকেশর বা স্টামেন এবং পুংদণ্ড হচ্ছে ফিলামেন্ট, যেটা বললাম যদি এভাবে আমি দেখাই, এটা হচ্ছে বৃতি, এটা হচ্ছে দোলমণ্ডল, এটা হচ্ছে এইভাবে যদি দেখাই এটা হচ্ছে, আর এদিকে হচ্ছে এই অংশ, এই অংশ আমি অন্য কালারে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে পুংকেশর, আর এটা হচ্ছে স্ত্রীকেশর। প্রতিটি অংশকে এটাকে বলা এন্থার বা পুংকেশর। ঠিক আছে, পরাগধানী বা এন্থার যোজো কানেক্টিভ নিয়ে গঠিত, সাধারণত দণ্ডাকার হয়, পরাগ রেণু গঠন, এর মধ্যে থাকে পরাগ রেণু, এই পরাগ রেণু এর মধ্যে থাকে, এই পরাগ রেণু এখানে এসে জমা হবে কোথায়, গর্ভকেশরের মধ্যে। দেখো ফুলের স্ত্রীলিঙ্গধর অংশ, ফুলের স্ত্রী অঙ্গ যেটা আছে সেটা হচ্ছে, প্রতিটি অংশকে কার্পেল বলে, এটি তিনটি অংশ নিয়ে গঠিত, নিচের দিকে ওভারি যেটা হচ্ছে ডিম্বাশয়, বললাম এটা হচ্ছে ডিম্বাশয়, এর উপরের সরু হচ্ছে এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, তারপর হচ্ছে অগ্রপ্রান্তে অবস্থিত স্টিগমা, এটা হচ্ছে স্টিগমা বলা হয়, যেটা হচ্ছে গর্ভমুণ্ড। ঠিক আছে, উপরে হচ্ছে মুন্ড মানে গর্ভমুণ্ড, সাধারণত কলাশাখার ডিম্বাণু সৃষ্টি করে নিষেক অংশগ্রহণ করে, এখানে এর ডিম্বাণু থাকে, এখানে এখানে পরাগ রেণু থাকে, পরাগ রেণু ডিম্বাণুর কাছে পড়ে পড়ে ফার্টিলাইজ করে এবার যদি দেখাচ্ছি আমি এখানে, যদি এই অংশটাকে, এই অংশটাকে আমি এখানে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, এখানে ছিল কি পুরুষ, পুরুষ অংশ, এর মধ্যে কি ছিল পরাগ রেণু ছিল, পরাগ রেণু ছিল, দেখো পরাগ রেণু ছিল, এই পরাগ রেণু এসে এসে এখানে এসে পড়লো, এখানে পড়লো, এখানে কি ছিল ডিম্বাণু ছিল, এখানে ছিল ডিম্বাণু, দুজনের মধ্যে ফার্টিলাইজেশন হলো, এবার এই দুটো অংশ আস্তে 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 করে এখানে এসে জমা হবে, কোন দুটো অংশ, পরাগ রেণু
আর এদিকে আছে ডিম্বাণু, দুটো একসাথে মিশে যাবে, মিশে গিয়ে তৈরি করবে এখানে এভাবে করে বীজের আদি রূপ, যেটাকে ওভিউল বলা হয়। এই অংশ থেকে বীজ তৈরি হবে, হয়ে গেল। এবার এই পুরো অংশটা, এটা হচ্ছে কি, এই পুরো অংশটা থেকে তৈরি হবে ডিম্বাশয়, যেটা গর্ভাশয়, ডিম্বাশয়, এটা হচ্ছে ডিম্বাশয়, এটা থেকে হবে ফল, এটা থেকে হবে বীজ, আর এই যে বাইরের লেয়ার, এটা থেকে হবে ত্বক, ত্বক তৈরি হবে, যেটা ছাল, ফলের বাইরের ছাল। বুঝতে পারলে? ঠিক আছে, এই হলো অংশ। এবার দেখো সম্পূর্ণ ফুল কাকে বলে, তার কি সম্পূর্ণ ফুল কখন, যখন বৃতি, দোলমণ্ডল, স্ত্রী কেশর, গর্ভকেশর, এগুলো যখন সবকিছু ক্লিয়ারলি থাকবে, সেগুলো থাকবে। ঠিক আছে, এবার যদি এই চারটার মধ্যে একটা স্তবক অফ থাকে, তাকে অসম্পূর্ণ ফুল বলবো। এটা সম্পূর্ণ ফুল সবসময় উভলিঙ্গ হয়, মানে কি একটা ফুলের মধ্যে স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ দুটোই থাকে। উদাহরণ যেমন জবা, ধুতুরা, অপরাজিতা। ঠিক আছে, আর অসম্পূর্ণ ফুল আমরা কুমড়ো, লাউ, উদাহরণ দেখে নিবে। ঠিক আছে, এবার দেখো এখানে সব উদাহরণ আছে, জাস্ট যেটুকু বোঝানোর ছিল বুঝিয়ে দিয়েছি, আর এখানে বোঝানোর কিছু নেই, সব মুখস্থ করার জিনিস আছে। হ্যাঁ, যেমন ডাইসিডিয়াস প্লান্ট, ভিন্নবাসী উদ্ভিদ, একটি উদ্ভিদের উপর কেবলমাত্র পুংস্তবক অথবা স্ত্রী স্তবক থাকে, শুধুমাত্র বেচারার কাছে ওই মানে পুরুষ আছে, না হলে স্ত্রী আছে। সেটা হচ্ছে পটল পেঁপে। মিশ্রবাসী, একটি উদ্ভিদে একলিঙ্গ, উভলিঙ্গ এবং কোন সময় ক্লিব লিঙ্গ জন্মায়, যেমন আম। ঠিক আছে, ক্লিব লিঙ্গ জন্মায়, দুটো একসাথে আছে। ফুল উভলিঙ্গ, পুংস্তবক, স্ত্রীস্তবক যখন দুটোই থাকে, যেমন ধুতুরা, জবা। একলিঙ্গ, পুংস্তবক অথবা স্ত্রীস্তবক, যেমন কুমড়ো। ক্লিবলিঙ্গ, পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে না, পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে না। ঠিক আছে, যে কোনো একটা নেই, সূর্যমুখীর কিরণ পুঞ্জিকা ক্লিবলিঙ্গর উদাহরণ। স্ত্রী পুষ্প শুধু স্ত্রী স্তবক থাকে, পুংস্তবকে পুরুষ স্ত্রী থাকে। দিনিসেক, এই যে প্রক্রিয়াটা কিভাবে পোলেন গ্রেন একটা থেকে যায়, একটা জিনিসটা এখানে দেখাচ্ছি। যেমন দেখো এখানে এই যে পলিনেশন, পলিনেশন মানে স্বপরাগযোগ। পলিনেশন বা পরাগযোগ ঘটনাটা কি ঘটে, পলিনেশন বা পরাগযোগ, পরাগযোগ ঘটে, এটা হচ্ছে দু টাইপের, স্বপরাগযোগ। ঠিক আছে, দেখো স্বপরাগযোগ সাধারণত স্ববাসী উদ্ভিদদের, যেমন সন্ধ্যালতি, কি স্বপরাগযোগ হচ্ছে একটা স্বপরাগযোগ পরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ হচ্ছে একটা হচ্ছে গেইটোনোগেমি, একটা হচ্ছে জেনোগেমি, আরেকটা হয় অটোগেমি, একটা হয় অটোগেমি। অটোগেমি, অটোগেমি মানে কি, ধরে নাও এটা একটা গাছ আছে, এটা একটা গাছ আছে, এর এভাবে পাতা আছে, এর এভাবে পাতা আছে, ভালো করে দেখো। এখানে আমি দেখলাম কি, এখানে আছে, এখানে ফুল আছে, এখানে এভাবে গর্ভ মানে স্ত্রী কেশর, এখানে পুরুষ, এখানে বৃতি, দোলমণ্ডল আর বৃতি এভাবে আছে। এবার আমি কি করলাম, যখন স্বপরাগযোগ, যখন স্বপরাগযোগ কি হচ্ছে, একটা গাছের একই ফুলে, একটা ফুলের এই যে পড়লো পুংকেশর থেকে স্ত্রী কেশরে, মানে একই গাছের একই ফুলের মধ্যে পুংকেশর থেকে স্ত্রী কেশরে পরাগ রেণু যখন গেল, সেটাকে আমরা অটোগেমি বলবো। গেটোগেমি কি, একই গাছে কিন্তু দুটো ফুল, এক গাছে আছে আর এখানে আরেকটা ফুল আছে, এর সাথে আরেকটা, এর পরাগ রেণু এখানে আসলো, তখন যখন ফার্টিলাইজেশন হলো, তখন সেটাকে আমরা গেটোগেমি বলবো। আর অটোগেমি মানে একই গাছের একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটেছে, সেটা অটোগেমি। আর গেটোগেমি মানে একই গাছের দুটো আলাদা ফুল, দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটেছে। তারপর হচ্ছে জেনোগেমি, একই প্রজাতির দুটি ভিন্ন গাছের দুটি, মানে এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছের ফুল আছে, এখানে একটা ফুল আছে, এবার দুটো আলাদা গাছ হলো না, দুটো, এখানে কি বললাম, একই গাছের একই ফুল অটোগেমি, একই গাছের দুটো ফুল গেটোগেমি, কিন্তু দুটো আলাদা গাছের মধ্যে যখন আমি পরাগযোগ হবে, তখন সেটাকে বলবো জেনোগেমি। বুঝতে পারলে, এটাও পরীক্ষাতে আসে। এবার দেখো হিউম্যানের মধ্যে একটাই প্রসেস আছে জেনারেশন বাড়ানোর, সেটা হচ্ছে সেক্স। একটা মেল ফিমেলের মধ্যে সেক্সের পর বেবি তৈরি হবে, তাই কি না, একটা নর্মাল প্রসেস। কিন্তু উদ্ভিদের মধ্যে অনেক প্রসেস আছে, ঠিক আছে, নিজের জেনারেশনকে বাড়ানোর জন্য। কি, যেমন দেখো পলিনেশন হতে পারে বাতাসের মাধ্যমে, যেটাকে এনোমোফেলি বলে, এটা ইংলিশেই মনে রাখবে, কোশ্চেন ডাইরেক্ট আসবে এখান থেকে। পলিনেশন নিষেক হতে পারে জলের মাধ্যমে, সেটাকে হাইড্রোফিলি বলবো। পলিনেশন বাদুড়ের মাধ্যমে যখন হবে,
সেটাকে ক্রিপ্টোফিলি বলবো। যখন ইনসেক্ট মানে পোকামাকড় থেকে হবে সেটা এন্টোমোফিলি। যখন ইনসেক্ট থেকে হবে এন্টোমোলজি, আরেকটা হচ্ছে ইনসেক্ট এন্টোমোলজি বলে আর এন্টোমোফিলিও বলে। পলিনেশন পাখির দ্বারা বার্ডসের দ্বারা অর্নিথোফিলি। পলিনেশন স্নেল শামুক এইগুলো থেকে হচ্ছে মেলেকোফিলি। পলিনেশন পিঁপড়ে, পিঁপড়ে থেকে হবে মাইরোকোফিলি। ঠিক আছে, এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসবে, এটা মনে রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার লাস্ট পার্ট যেটা অংশ আছে সেটা হচ্ছে ফল। ফলে কিছু নেই, ফলে এই যে দেখো আমি বললাম ফলের ক্ষেত্রে ফল পাকাতে হেল্প করে এই যে এগুলো গর্ভাশয় বলেছিলাম, গর্ভাশয় থেকে ফল, গর্ভাশয় থেকে ফলতক, ডিম্বক থেকে বীজ, ডিম্বক কি ওভিউল যেটা বলেছিলাম, ডিম্বাণু থেকে ভ্রূণ, নির্মিত নিউক্লিয়াস থেকে হচ্ছে শস্য। ঠিক আছে, প্রকৃত ফল কি একবার দেখলে হয়ে যাবে, উদাহরণটা এখানে দেখা আছে, একবার দেখবে, আমি আর বেশি যাচ্ছি না এগুলোতে, একবার উদাহরণ এই যে কি কি অংশ এখান থেকে মেন অংশটা এটাই পরীক্ষাতে আসবে, কোন অংশকে তুমি খাও এটা মুখস্থ করবে সবাই। এটা হচ্ছে ফলের কোন অংশকে খাও, আম জাম কুল তুল এগুলো জিনিসের কোন কোন অংশকে ভোজ্য অংশ হিসাবে গ্রহণ করো, এটা পরীক্ষাতে আসবে। এখানে ফলের নাম, এর ভোজ্য অংশ হচ্ছে এটা। আমি জানি এই চ্যাপ্টারটা একটু বোরিং, একটু টাফ জায়গা, কিন্তু যতটা সম্ভব হলো আমি ইজি করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। ঠিক আছে, এগুলো টোটালটাই মুখস্থের বিষয় আছে, তাও একবার তোমরা রিডিং পড়বে, থ্রুলি পড়বে, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে এখানে থাক, আজকে আবার নেক্সট সেশনে দেখা হবে, নেক্সট এপিসোডে। আজকে নিয়ে দুটো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, উদ্ভিদ জগৎ আর মরফোলজির মধ্যে মেনলি মূল আর ফুলের ব্যাপারে জানতে হয়, কিন্তু আমি কাণ্ড আর ফল এগুলোর ব্যাপারে বলে দিলাম। ফলের শুধু এই অংশটাই পড়তে হবে, আর কিছু পড়তে হবে না ফলের মধ্যে। ঠিক আছে, বাকি যে জিনিস দিয়েছি পিডিএফ একবার দেখানো হবে। চলো, গুড নাইট সকলকে, আবার দেখা হবে নেক্সট টপিকে। একদম এমসিকিউ হবে, আগে মুখস্থ করো, এই পুরো চ্যাপ্টারটা মুখস্থ করো, তারপরে এমসিকিউ সেশনে এটারই টাস্ক দেবো। এখানে বোঝার কিছু ছিল না, পুরোটাই মুখস্থ করতে হবে, ভালো করে রেডি করে নিও। দেখা হচ্ছে, দে তালি, আসলাম, বাই, টাটা, সি ইউ, গুড নাইট।